আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লেকচার 3। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দিস চ্যাপ্টার। এটা হচ্ছে রিভার বোটের কনসেপ্ট বুঝছো। রিভার বোটের কনসেপ্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে মেইনলি আমরা এতদিন যা পড়ছি, ঠিক আছে। মেইনলি তোমার হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা, দাঁড়াও একটু কলমটা চেঞ্জ করি আমি। ওকে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টের যে টপিকটা পড়ছি, ঠিক আছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেই জিনিসটাকেই হচ্ছে আমরা ইউজ করি, আমরা হচ্ছে রিভার বোটের ম্যাথ প্রবলেমগুলো সলভ করে থাকি বুঝছো। সো এইটা আমাদের মেইন মানে ইম্পর্টেন্ট একটা টপিক। এছাড়া আরেকটা টপিক আছে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির একটা টপিক আছে, সেটা আমরা হচ্ছে নেক্সট লেকচারে পড়বো। আজকে আমরা হচ্ছে রিভার বোটের কনসেপ্টগুলো পড়বো, তারপর হচ্ছে এটার ম্যাথ প্রবলেম সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে তোমার মাথায় একটা কোশ্চেন আসা উচিত, ঠিক আছে। হয়তো আসে নাই, সমস্যা নাই। তুমি চিন্তা করো, ঠিক আছে। তুমি যদি একটা রিভার, সাপোজ এটা হচ্ছে একটা সাইড হয় রিভারের, আর একটা হচ্ছে আরেকটা সাইড, ঠিক আছে। এখন তোমার যদি এই পাশ থেকে একটা বোট আছে, বোট অথবা তুমি সুইমার চিন্তা করো, যেটা ইচ্ছা, ফাইন, ঠিক আছে। তোমার যখন রিভারটাকে ক্রস করতে যাচ্ছে, তাহলে কি হইতেছে বলতে পারো? যদি কোনো টাইড না থাকে, মানে টাইডের কোনো কারেন্টের জন্য কোনো ভেলোসিটি নাই, সো বেসিক্যালি একটা স্টিল রিভার, ঠিক আছে। তখন হচ্ছে সোজা যদি স্টার্ট করেও এখান থেকে এখানে, মানে ওর ভেলোসিটি ডিরেকশনটা হচ্ছে ওদিকে। আচ্ছা, তাহলে তো অবভিয়াসলি অপর সাইডেই পৌঁছাবে। আচ্ছা, এটা তো ক্লিয়ার, ফাইন। কিন্তু তোমার যদি এখন টাইড একটা থাকে, যদি এখানে একটা ইউ ভেলোসিটি নিয়ে একটা তোমার যদি রিভারের টাইপ থাকে, ঠিক আছে, আর এটা যদি আমাদের ভি ভেলোসিটি হয়, তাহলে এবার বলো তো অপোজিট সাইড পৌঁছাবে কি? ডেফিনেটলি না, অপোজিট সাইডে তো পৌঁছাতে পারবে না। ইনস্ট্যান্ট কি হবে? সো বেসিক্যালি আমাদের ভেলোসিটি যদি ভি হয় আর টাইডের ভেলোসিটি যদি ইউ হয়, এই দুইটা নিয়ে আমাদের একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হবে না বলো? কারণ রেজাল্টেন্ট ডিরেকশন তো আমরা আপাতত জানি না, বাট ধরে নিলাম এখান থেকে ডিরেকশন যেটা হচ্ছে থিটা, ঠিক আছে। এই রেজাল্টেন্ট ক্রিয়েট হয়ে আমাদের হচ্ছে রিভারটা ক্রস করবে, তাই তো? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো? বুঝতে কি পারছো? ওকে। সো আর রেজাল্টেন্ট না বলে আমি হচ্ছে ডাব্লিউ রেজাল্টেন্ট ধরলাম রিভারের জন্য, আর কিছু না। আচ্ছা বলো তাহলে, এখন যদি রিভারের ভেলোসিটিটা একটা ফিক্সড হয়, কনস্ট্যান্ট হয়, বাট তোমার যদি ভেলোসিটিটা ফিক্স না হয়, তাহলে কি বলো তো এরকম হবে নাকি অন্যরকম হবে? মানে রেজাল্টেন্টটা কি এরকম স্ট্রেট লাইন হবে নাকি অন্য কিছু হবে, এটা চিন্তা করো, ঠিক আছে। তো বেসিক্যালি বুঝতে তো পারছো, তোমার যদি কোনো টাইট না থাকে তাহলে তো অপর সাইডে ক্রস করা কোনো ব্যাপারই না। তো যদি টাইট থাকে তাহলে কিন্তু তোমার একটা রেজাল্টের ভেলোসিটি নিয়ে অপর সাইডে পৌঁছাবে, আর সেটা এখানে অবভিয়াসলি পৌঁছাবে না, যেখানে স্টার্ট করতেছে ওইখানে তো অবভিয়াসলি পৌঁছাতে পারবে না। ইনস্টেড একটা ডিস্টেন্স যেটাকে আমরা এক্স বলবো, সেখানে পৌঁছাবে। বুঝতে পারছো কি? আচ্ছা, ফুল ক্লিয়ার জিনিসটা, আমরা আরো ডেপথে যাই পড়তেছি, দেখো। হ্যাঁ, রিভার বোট ক্রসিং এ তোমার হচ্ছে দুটা, মানে দুটা ভাগে ভাগ করতে পারি আমরা বেসিক্যালি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে, আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল নিয়ে। আচ্ছা, অ্যাকিউটটা আমরা একটু আগে দেখি, ঠিক আছে। অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে দেখো, যদি একটা সাইড হয়, একটা সাইড, সেখানে ইউ একটা ভেলোসিটি আছে অবভিয়াসলি টাইডের। এখন অ্যাকিউট অ্যাঙ্গেল তো মানে হচ্ছে 90 থেকে কম, তাই তো? 90 থেকে কম, ফাইন। সো 90 থেকে কম। আচ্ছা, সো আমাদের এখানে স্ট্রেট লাইন যদি একটা আঁকি, সেটা হচ্ছে আমাদের 90 থেকে, সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে 90 থেকে কম। আলফা, আমরা আলফা ধরতেছি। হোয়াট ইজ আলফা? আলফা লিখে দাও। আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন টাইড অ্যান্ড বোথ ভেলোসিটি, বোথ ভেলোসিটি, অথবা টাইডের ভেলোসিটি না বলে তুমি বলতে পারো চাইলে হচ্ছে এটা তো সাইড, একটা সাইডের সাথে। সো এটাকে কিভাবে বলা যায়? এক্স এক্সিস ধরতে পারো, তোমার ইচ্ছা। either way, আলফা সেটা ভেলোসিটি। সো রেজাল্টেন্ট হচ্ছে আমাদের এরকম একটা চাপে, তাই না? ঠিক আছে, রেজাল্টে ডাকলে। আচ্ছা, সো আমার কিছু টার্ম করতে হবে, টার্ম ইউজ করতে হবে। দেখো, আমরা যেই পয়েন্ট থেকে স্টার্ট করছি তার অপোজিট পয়েন্ট, ঠিক আছে, অপোজিট পয়েন্ট, সেখান থেকে যেই পয়েন্ট আমাদের পৌঁছাইছে সেই পয়েন্টটা, সেইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। এক্স কোথায়? এক্স, ঠিক আছে, বুঝছো। এক্স আমি ধরতেছি আর কি, এক্স এখানে ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, তোমার ইচ্ছা করে আমরা এক্স ধরবো, কেন ফর্মুলা আনতে হবে তো এখান থেকে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে এইটা ডিস্টেন্স, মানে উইথ অফ দ্য রিভার হচ্ছে ডি, উইথ অফ দ্য রিভার হচ্ছে ডি। লিখি কোথায়, এখানে লিখি উইথ অফ দ্য রিভার, অফ দ্য রিভার ইকুয়াল টু ডি, ঠিক আছে। এটা তো এসের ভেলোসিটি, ভেলোসিটি অফ বোট, ভেলোসিটি অফ বোট হচ্ছে ভি,
ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে অথবা টাইড হচ্ছে কারেন্ট অফ টাইড হচ্ছে ইউ। আচ্ছা, আলফা তো লিখছি, আর ডাব্লিউ হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্টেন্ট ভেলোসিটি, ওকে, যাব। এখন দেখো, ওটা রেজাল্টেন্ট ভেলোসিটি, বাট ওই ডিরেকশনটা যে মানে ডিস্টেন্সটা পার করছে, রেজাল্টেন্ট ডিস্টেন্সটা, সেটাকে আমরা যদি এস বলি, তাহলে হচ্ছে রেজাল্টেন্ট, আচ্ছা রেজাল্টেন্ট ডিস্টেন্স অথবা ট্রাভার্সড ডিস্টেন্স বলা বেটার, ঠিক আছে? ট্রাভার্সড ট্রাভার্সড ডিস্টেন্স এগুলো শেষ, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর কিছু আছে কি? উম, আচ্ছা, অসাম। সো এটার সাথে থিটা ক্রিয়েট করতেছে, আর এটা তো আলফা। ওকে, ফাইন। সো আমরা এখন ফর্মুলা বের করবো, ঠিক আছে? এখান থেকে ফর্মুলা বের করার টেকনিকটা হচ্ছে একদম সোজা। আগে আমরা দেখি, ঠিক আছে? আমরা টাইম বের করবো, টাইম থেকে সবকিছু বের করতে পারবো, ঠিক আছে? টাইম দেখো, টাইম ইকুয়াল টু হোয়াট? আমরা কি ফর্মুলা পড়ে আসছি? এস ইকুয়াল টু ভিটি না? এটা তো জানো, তাই না? টি ইকুয়াল টু এস বাই ভি। ওকে, তার মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। আচ্ছা, এমন একটা কথা আছে, এখানে তো অনেকগুলো ডিস্টেন্স আছে, দেখছো? ডিস্টেন্স কোনটা কোনটা আছে বলতে পারো? ডিস্টেন্স ফার্স্ট হচ্ছে এস, এটা একটা ডিস্টেন্স। এক্স, এটা একটা ডিস্টেন্স। ডি, এটা একটা ডিস্টেন্স। তো বেসিক্যালি তিনটা ডিস্টেন্স আছে, তাই তো? আচ্ছা, তিনটা ডিস্টেন্সের জন্য তো তোমার ডিস্টেন্স আলাদা, সো ভেলোসিটি আলাদা হওয়া উচিত, মানে এটা কমন সেন্স, তাই না? আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। ওকে, ডিস্টেন্স ট্রাভেলড, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হচ্ছে নিচে ভেলোসিটি যেটা, ঠিক আছে? ভেলোসিটি যেটা আমাদের লিখতে হবে, ভেলোসিটি along that distance। এই জায়গাটা বুঝতে পারছো কি? মানে বুঝো, আমি আমি ফর্মুলাটা দেখাই তাহলে বুঝবা। সাপোজ আমি ডিস্টেন্স ওখানে প্রথমে ডি নিলাম, ঠিক আছে? ডি, অথবা ডি না নিয়ে, আচ্ছা কোনটা নিই? এস নেই, ঠিক আছে? এস। তোমার ডিস্টেন্স যদি এস হয়, এখানে ভেলোসিটি কোনটা? ডাব্লিউ। আচ্ছা, ওকে। অথবা এটাকে আমরা ওমেগা বলি, ঠিক আছে? আচ্ছা, ওমেগা ধরলাম, ঠিক আছে? না, ওমেগা তো হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্সে লাগবে, সেটাকে ডাব্লিউ ধরলাম সাপোজ। আচ্ছা, এটাই তো একটা গেল। আচ্ছা, ফাইন। সেই পাশে লিখে আমি, সো এস বাই ডাব্লিউ, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে ডি ধরলাম, ঠিক আছে? ডি। সো ডিস্টেন্স যদি উইথ অফ দ্য রিভার হয়, তাহলে ভেলোসিটি অ্যালং দ্য ডিস্টেন্স হবে। আচ্ছা, ভেলোসিটি অ্যালং টি মানে কি? সেটা যদি এক্স এক্সিস আমরা চিন্তা করি, এটাকে আমরা এক্স এক্সিস চিন্তা করতেছি, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে ওয়াই এক্সিস চিন্তা করতেছি। তাহলে ওয়াই এক্সিস এর দিকে আমাদের ভেলোসিটি কি কি আছে চিন্তা করতে পারো? So, একটা হচ্ছে ইউ আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ভি আছে, আরেকটা হচ্ছে ডাব্লিউ আছে। তিনটা আমাদের আছে, তাই তো? তিনটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অন ওয়াই এক্সিস হচ্ছে আমাদের সবগুলো ভেলোসিটি। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি তো কি আসে। আচ্ছা, তার আগে আমরা ডি এর আগে এক্স এরটা দেখি, ঠিক আছে? তাহলে একটু জিনিসটা ভালো হয়। আচ্ছা, এক্স এরটা কি দেখো তো? এক্স হচ্ছে এক্স এক্সিসে তোমার যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, ঠিক আছে? অথবা এটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ড্রিফট ডিস্টেন্স ড্রিফট ডিস্টেন্স, ঠিক আছে? আমাদের এক্স কি? এক্স এ হচ্ছে বেসিক্যালি তো বুঝছো। সো এক্স এর মানে ভেলোসিটি অ্যালং এক্স কি হবে? ভেলোসিটি অ্যালং এক্স হচ্ছে ইউ, সবগুলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেবো বেসিক্যালি, বুঝছো? সো ইউ কজ 0 ডিগ্রি, এটা তো জানো, ঠিক আছে? অলরেডি জানো এটা, এটা এক্সপ্লেন করার কিছু নয় হোপফুলি। প্লাস ভি কজ আলফা। ওকে, অসম। তারপর প্লাস ডাব্লিউ কজ থিটা, এটা কি হবে বলো? না তো। কারণ কি? এইটা ইকুয়াল টুই তো এইটা, মানে বুঝছো কি? ডাব্লিউ কজ থিটা, এটা ইকুয়াল টুই তো হচ্ছে আমাদের ইউ কজ 0 ডিগ্রি প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? সো আমাদের কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, আচ্ছা সরি ভুল বলছি, কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। সো ইউ প্লাস ভি কজ আলফা, সো এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা। বুঝছো কি? ক্লিয়ার কি জিনিসটা? আচ্ছা, আরেকটা কি বলছিলাম? ডি। এখন দেখো, যদি এক্স এক্সিস যদি কজ হয়, ওয়াই এক্সিস সাইন হবে, এটা তো মনে আছে, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। সো কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সো বেসিক্যালি ইউ চলে যাচ্ছে, বাকি থাকে হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। বুঝছো কি? ক্লিয়ার? এখন সবগুলোর টাইমের ভ্যালু কিন্তু সেম, বুঝছো? তুমি যে ফর্মুলাটা ইউজ করো, টাইমের ভ্যালু সেম আসতেছে। ওকে, অসাম। এখন এখান থেকে আমি হচ্ছে সবগুলোর ফর্মুলা বের করতে পারি। আচ্ছা, এক এক করে আমরা সবগুলোর ফর্মুলা বের করে দেখি। ডিস্টেন্স অ্যালং সাইড, সো বেসিক্যালি এক্স এর ভ্যালু কি আসে? আচ্ছা, চলো কোথায়? এক্স এর ফর্মুলা হচ্ছে আমাদের, দেখো এক্স কি ছিল? এক্স মানে তো এস, এস ইকুয়াল টু ভিটি, সো ভেলোসিটি তার সাথে টাইম। সো ভেলোসিটি লিখলে হবে না, ভেলোসিটি যেখানে লিখবা সেটা হচ্ছে এক্স যেটা না, সেইটার অ্যালং ভেলোসিটি হতে হবে, মানে ডিস্টেন্সের অ্যালং ভেলোসিটি হবে। বুঝছো কি? সো এখানে আমি একবারে লিখে দিই ভেলোসিটি
অ্যালং ডিস্টেন্স মাল্টিপল টাইম। এখানে কি হবে বলতো, এক্স এর জন্য ভেলোসিটি অ্যালং ডিস্টেন্স কোনটা, এটা না বলো, এটা। সো ইউ প্লাস ভি কজ আলফা টাইমস, এখন টাইমের ভ্যালু তুমি মানে টাইমের ফর্মুলা তুমি যে কোনো কিছু বসাইতে পারো। আমরা হচ্ছে টি ভি সাইন আলফা এটা বসাই দাও, এটা হচ্ছে ইজিয়ার, বুঝছো? এটা মানে এটা ভ্যালু ইজিলি বের করা যায়, বুঝছো? এটা গেল এক্স। এরপরে হচ্ছে আমাদের এই যে ডিস্টেন্স ট্রাভার্স, যেটা হচ্ছে এস, এটার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ট্রাভার্সড ট্রাভার্সড এস, ঠিক আছে? এখন একটু চিন্তা করো, আমি আগে ফর্মুলাটা লিখি, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থেকে আসছে। এখন দেখো, আমি যদি এটা তো এস আছে, ঠিক আছে? এখন আমি যদি একটা ট্রাইঙ্গেল আঁকি, যে এটা যদি একটা দাগটা নিই, যেটা 90 ডিগ্রি অবভিয়াসলি, এটার মানে এটার তোমার হচ্ছে ভ্যালু কি আসে না বলো? অবভিয়াসলি ডি আসে, ঠিক আছে? এটা লেন্থ তো ডি। আচ্ছা, এটা কি বলতো, এটা তো এক্স, এটা এক্স, তাই এটাও এক্স, বুঝছো? সেখান থেকে আমি জাস্ট পাইথাগোরাস থিওরিয়াম ইউজ করছি, সেখান থেকে আসতে হচ্ছে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বুঝছো কি? ফাইন। আচ্ছা, এরপর বাকি থাকে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তো ইজি, ঠিক আছে? বলো তো এটা ফর্মুলা কি আসবে রেজাল্টেন্ট ভেলোসিটি? ডাব্লিউ ইকুয়াল টু, বলো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এটা তো ক্লিয়ার, ঠিক আছে? তোমার বেসিকলি দুইটা ভেক্টর আছে, এর জন্য আমি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার না তো, দুটা ভেক্টর আছে, এর জন্য আমি হচ্ছে প্যারালিগ্রাম লটা ইউজ করছি, সেখান থেকে রেজাল্টেন্ট বের করছি, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের থিটার অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গেল থিটা, এটা কি হবে বলো তো? ট্যান ইনভার্স, বলো বলো বলো, নর্মাল ফর্মুলা, ঠিক আছে? নর্মাল যদি আমি এই ফর্মুলা ইউজ করতে চাই, পারো, সমস্যা নেই। অথবা আরেকটা জিনিস করা যায় কি জানো, যে এটা যদি আমার থিটা হয়, এখানে ট্যান থিটা ইকুয়াল টু টেনিশনের লাশ ভাসে, লম্ব বাই ভূমি ভাসে, মানে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, সো ডি বাই এক্স, এটাও কিন্তু করা যায়। অথবা তুমি যদি ডি আর এক্স এর ভ্যালু জানো, ঠিক আছে, তাহলে ওটা করতে পারবা। যদি না জানো, তাহলে হচ্ছে নর্মাল ফর্মুলা ইউজ করতে হবে অ্যাঙ্গেলে। সো ভি আমি সাপোজ হচ্ছে যেহেতু থিটা হচ্ছে আমি ইউ এর সাথে ধরছি, সো হচ্ছে ইউ সিঙ্গেল থাকবে, নিচে থাকবে, উপরে হচ্ছে ভি সাইন আলফা, আর নিচে হচ্ছে ভি কজ আলফা। বুঝছো কি? ক্লিয়ার কি সবকিছু? হোপফুলি ক্লিয়ার হয়েছে। তো আমরা একটু অবটিউজ অ্যাঙ্গেল এটা করি, ঠিক আছে? তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো, আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল কি ছিল 90 ডিগ্রির চেয়ে কম, অবটিউজ অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রির চেয়ে বেশি, ঠিক আছে? ওকে, ফাইন। তো 90 ডিগ্রি যে মানে যে যদি বেশি হয় কোনো কিছু, তাহলে অবভিয়াসলি এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে এদিকে হবে, একটা র্যান্ডম অ্যাঙ্গেল হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। ওকে, আলফা রেজাল্টেন্ট, তাহলে সাপোজ হচ্ছে এখান থেকে যাইতেছ, রেজাল্টেন্টটা ডাব্লিউ হচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে থিটা। অসাম। এখন বলো আমাদের এক্স কোনটা বলতে পারো তুমি? ডি তো অবভিয়াসলি এটা, এক্স কোনটা? এক্স কে এটা, এক্স কি, এক্স কে এটা নাকি এক্স এটা নাকি, আচ্ছা এইখান থেকে দাও কি, নাকি এইটা, নাকি টোটালটা, কোনটা বলো তো? এক্স হচ্ছে এটাও না, এটাও না, এক্স হচ্ছে এটা। কেন? কোশ্চেন হচ্ছে কেন, তাই তো? আচ্ছা, দেখো, এক্স হওয়ার মেইন লজিকটা হচ্ছে আমাদের একদম সিম্পল। এক্স কে আমরা ধরছি কি বলতে পারো? এক্স হচ্ছে এইটুকু, ঠিক আছে? এক্স হচ্ছে আমরা যেই পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, তার পারপেন্ডিকুলার অপর সাইডের পয়েন্টটা থেকে তোমার যেই পয়েন্টে আমরা পৌঁছাইছি, ওইটা হচ্ছে আমাদের এক্স, বুঝছো? মানে এটা ডিসপ্লেসমেন্ট বলতে পারো একদিক থেকে, আই গেস। ডিসপ্লেসমেন্ট বলা যায় কি? বলা যায়। হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? দেখো, তোমরা এখন পড়ো না এই চ্যাপ্টারটা, ডায়নামিক্স, সেখানে হচ্ছে দেখবা। সো তুমি যখন একটা, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, মানে এটা যে গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ডের উপরে একটা মানে ফ্লোটিং একটা অবজেক্ট আছে, ঠিক আছে? সেখান থেকে তুমি একটা কিছু উপরে ছুঁড়ে মারছো, তারপর উপরে যায় নিচে পড়ছে। এখানে আমরা ডিস্টেন্স ধরি কোনটা জানো? এইখান থেকে, এই পয়েন্টটা থেকে যেখান থেকে ছুঁড়ে মারছো, সেখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আসে। এইটুক কিন্তু আসে না, বুঝছো? মানে সেম লজিক, এটা এখন বোঝাতে লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। মেন কথাটা বুঝছো কি? এক্স কোনটা হবে? আচ্ছা, ফাইন, এক্স যদি বুঝো, তাহলে আর কি কি বাকি আছে আমাদের? সেটা হচ্ছে আমাদের এস, সেম। এখন কথা হচ্ছে, আমি যদি সেম ফর্মুলা ইউজ করতে চাই, ইউজ কি করা যাবে বলো তো? হুম, দেখো, along river side, along river side, along river side
রিভার্স সাইড ডাব্লু কস থিটা পারপেন্ডিকুলার থিওরেম ইউজ করতেছি ইকুয়াল টু ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা। এখান থেকে আস্তে আস্তে হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি ইউ প্লাস ভি কস আলফা। আচ্ছা ঠিক আছে, এখন সো বেসিক্যালি আমাদের একটা পাই গেলাম, আর এদিকে হচ্ছে উইথ অ্যালং উইথ ঠিক আছে, অ্যালং উইথ আমি যদি আবার লিখি পাশে অ্যালং উইথ সো বেসিক্যালি ওয়াই এক্সিস চিন্তা করতেছে আর কিছু না। সো ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, এটা তুমি বুঝতে পারো, এটুকু তো বুঝতে পারছো, এটা তো আগেও দেখাইলাম, জাস্ট আমি এখন একটু লিখে দেখাইলাম আর কিছু না। এখন আমি যদি টাইমের ফর্মুলা ইউজ করতে চাই, করা যাবে কি বলতো? সো টাইম ইকুয়াল টু কি ছিল? ডিস্টেন্স বাই ভেলোসিটি অ্যালং দ্য ডিস্টেন্স। সো ডিস্টেন্স আমি কোনটাকে নিব বলো তো? ফার্স্টে সাপোজ ডাব্লিউ বাই ভি নিলাম, সরি এস বাই ডাব্লিউ নিলাম, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি এক্স নিই কি হবে বলো তো? ডাব্লিউ কস থিটা, যেটা ইকুয়াল টু কি? যেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ প্লাস ভি কস আলফা, তাই তো? ইউ প্লাস ভি কস আলফা। এখানে কি তারপর কি হবে? টি বাই ভি সাইন আলফা। ওকে আচ্ছা, সো বেসিক্যালি টি এর ফর্মুলা সেম, সো অন্য কিছুর ফর্মুলাও সেম আসবে। মানে তুমি অবটুজ অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করো নাকি অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করো বোর্ডটা, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ইট ডাজেন্ট ম্যাটার কোন দিক দিয়ে স্টার্ট করো, তোমার ফর্মুলা সেম, সবকিছু সেম, প্রসেসও সেম, জাস্ট তোমার ফিগারটা ডিফারেন্ট, আর কিছু না। তো বুঝতে পারছো, ফর্মুলা কিন্তু আগেরগুলাই, সেই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তুমি বাইর করতে পারবা শিওর, বাট কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস টেকনিক শিখাই দিতেছি তোমাদের, সো বেসিক্যালি টেকনিক না, ঠিক আছে? তোমার যদি কনফিউজ হয়ে যাও, ঠিক আছে, এক্স এর নিচে কজ হবে নাকি ডি এর নিচে সাইন হবে, এটা যদি কনফিউজড হয়ে যাও, কিভাবে মনে রাখবা? একদম ইজি, এই টেকনিকটা মনে রাখবা যে বেসিক্যালি তুমি যে এই আমরা ফর্মুলাটা লিখছি, ফর্মুলাটা মনে রাখবা, ডিস্টেন্স ট্রাভেলড বাই ভেলোসিটি অ্যালং দ্য ডিস্টেন্স। সো এক্স এর অ্যালং এ মানে এক্স যদি আমার ডিস্টেন্স হয়, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যালং দ্যাট ডিস্টেন্স? ইউ প্লাস ভি কজ আলফা অবভিয়াসলি। সো এইভাবে একটু মাথা খাটায় বের করতে পারবা। সো বেসিক্যালি তোমাদের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ভালো করে বোঝা লাগবে, তাহলে এইটা বের করতে পারবা ইজিলি, বাট মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা আগে এই ম্যাথটা একটু করি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সবকিছু দেখাচ্ছি। দেখো ম্যাথে ফার্স্ট বলছে কি, আ বোট ইজ ক্রসিং আ রিভার, দ্য রিভার ইজ এত এত ওয়াইড, দ্য বোটস ভেলোসিটি ইজ একটা র্যান্ডম ভেলোসিটি দেওয়া আছে যেটা হচ্ছে ভি, এন্ড দ্য ভেলোসিটি অফ দ্য রিভার কারেন্ট হচ্ছে ইউ দেওয়া আছে। আচ্ছা হোয়াট ইজ দ্য বোট ইজ ডিরেক্টেড অ্যাট একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফা, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে আমাদের রেডি। আচ্ছা এখন আমাদের চাইছে কি, প্রথমে দেখো তো টাইম টু ক্রস দ্য রিভার। সো একটা টাইম টু ক্রস দ্য রিভার তো নর্মাল ফর্মুলা টি, ঠিক আছে? টি ইকুয়াল টু কি ছিল? আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, আমরা কি সবগুলা লিখবো না, ইনফরমেশন অনুযায়ী আমরা লিখবো। যেহেতু আমাদের এক্স নাই, এক্স এর ফর্মুলা লেখার দরকার নাই, ডি এর ফর্মুলা লিখি, ভি সাইন আলফা। ওকে আচ্ছা, এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি এরকম না দেখায়, তুমি একদম স্টার্ট দিয়ে দেখাইতে পারো, তুমি একটা ছবি আঁকতে পারো সুন্দর করে, তারপর হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইউজ করে আমরা পাইছি, মানে ইউজিং পারপেন্ডিকুলার কম্পোনেন্ট উই গেট, এভাবে লিখতে পারো, ঠিক আছে? অথবা তুমি ডিরেক্ট ফর্মুলা না লেখাই ভালো, কারণ বোর্ডের পরীক্ষা তো, টিচাররা কি চায় আল্লাহ জানে, ঠিক আছে? তো তুমি হচ্ছে এভাবে লিখলাম, আমি আমার মানে এখন আমরা এখন জাস্ট আমি তোমার মেইন ফর্মুলাটা দিয়ে তোমাকে অ্যান্সার বের করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের বলছে ডি, ডি কোথায়? ডি ডি হচ্ছে 2 কিলোমিটার। এখন যদি কিলোমিটারে নেই, তোমার ভেলোসিটি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। আচ্ছা আওয়ার নেওয়া লাগবে সেটা কিন্তু গ্যারান্টেড না, কারণ আওয়ার না নিয়ে তুমি যদি সেকেন্ডে নাও তাহলে সেকেন্ডে টাইম আসবে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি যেটা নাও, ভেলোসিটি বোথ হবে এ 7, ঠিক আছে? 7 কিলোমিটার এই আছে, সমস্যা নেই। সাইন আলফা কত? 60। সেকেন্ডের ভ্যালু কত আসে? এটা কি আওয়ার ছিল? হ্যাঁ আওয়ার ছিল। সো আওয়ার একটা, আওয়ার কিছু একটা আসবে টাইম, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 3 নাম্বার কি বলছে? ডিসটেন্স কভার্ড অ্যালং দ্য রিভার ব্যাংক, ড্রিফট ডিসটেন্স। রিভার ব্যাংক বলছে তো বেসিক্যালি এক্স বের করতে বলছে, তাই তো? এক্স, এক্স এর ফর্মুলা কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টাইম। টাইম অলরেডি পেয়ে গেছি, সো টাইম বসাই দাও এখানে। ইউর ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, আলফার ভ্যালু জানো, সো এক্স এর ভ্যালু বের করার কোনো ব্যাপার না, ঠিক আছে? পরের কোশ্চেনটা বলতে কি দেখো, রেজাল্টেন্ট প্যাথ লেন্থ। রেজাল্টেন্ট প্যাথ লেন্থ মানে কি? আমরা ডিস্টেন্স ট্রাভার যেটা বলছি একটু আগে, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট প্যাথ লেন্থ, মানে এস, বুঝছো? মানে একটা যদি এখানে থাকে আর একটা যদি এখানে থাকে, বেশি উল্টা হয়ে গেছে, যেটা ইউ হয় এটা যদি ডাব্লু হয়, এটা হচ্ছে আমাদের এস, বুঝছো? এনিওয়েজ, এস ইকুয়াল টু কি ছিল? অবভিয়াসলি তুমি ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করবা না, একটু আইকা জুইকা পাইথাগোরাস অ্যাপ্লাই করে পেয়েছি আমরা, এরকম লিখে লিখে করবা, ঠিক আছে? সেখানে জাস্ট ভ্যালু বসাই দাও। 4 নাম্বার কি বলছে দেখো, রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট।
রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট মানে কি? ডাব্লিউ। ডাব্লিউ ফর্মুলা কি ছিল? নর্মাল ফর্মুলা। স্যার নর্মাল ফর্মুলা ইউজ করে এখানে। এটা কি করাই দেওয়া লাগবে বলো? এটা একদম সহজ কোশ্চেন, তাই না? একদম সহজ সহজ কোশ্চেন। আচ্ছা 5 নাম্বার কি বলছে? ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট থিটার ভ্যালু বের করতে বলছে ভাইয়া। সো প্রত্যেকটা কোশ্চেন বেসিক্যালি তোমার ফর্মুলা থেকে আসছে, তাই না? এটা তো একদম বেসিক একটা কোশ্চেন ছিল আমরা হচ্ছে স্টার্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই কোশ্চেন একটু দেখি। এই কোশ্চেনে বলছে কি? হুম, according to the figure, velocity of the current of the river P equals to 9 কিলোমিটার per hour. Okay, so velocity দেওয়া আছে, resultant দেওয়া আছে r makes an angle beta 30 degree with the velocity of the boat q. So basically আমাদের বলতেছে কি জানো? হুম, আমাদের বলতেছে হচ্ছে resultant r makes এখানে and হবে না মনে হয়, এখানে n হবে, বুঝছো? সো রেজাল্টেড এইটার সাথে এটা হচ্ছে রেজাল্টেন্ট বুঝাইছে, বুঝছো? এটা 30 ডিগ্রি করে। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কিউ? কথা হচ্ছে আমাদের এটা কি 90 ডিগ্রি? মানে ফিগার দেখে তো কিচ্ছু বোঝা যাইতেছে না। তো আমি অ্যাজিউমিং 90 ডিগ্রি যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে ম্যাথটা করবা কিভাবে? ম্যাথটা করবা হচ্ছে টেন থিটা কত কি ছিল ফর্মুলা মনে আছে? যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তো নিচে পি উপরে কিউ সাইন আলফা আর নিচে হচ্ছে কিউ কজ আলফা। এখন আমি যদি টেন থিটার ভিতরে 90 ডিগ্রি বসাই, আনডিফাইন্ড আসে না বলো? অবভিয়াসলি আনডিফাইন্ড আসতেছে। তো কোনো কিছু যদি আনডিফাইন্ড আসে আমরা কি করতে পারি জানো? যে কোনো একটা নাম্বারকে আমি জিরো দিয়ে যদি ভাগ করি সেটাও কিন্তু আনডিফাইন্ড আসে। মানে আমি যদি এখানে যে কোনো একটা নাম্বার নেই সেটাকে যদি জিরো দিয়ে ভাগ করি আনডিফাইন্ড আসতেছে। এখন তুমি বলতে পারো আমি 1 নিলাম কেন? 2, 3, 4, 10, 1000 নিতে পারতাম, সমস্যা কি? কোনো সমস্যা নাই। ওটা নিলেও তোমার লাস্টে যায় কমন নিয়ে ভাগ করে দিলে হয়তো আনসার, বেসিক্যালি কোনো মানে ডিফারেন্স ছিল না। ওকে, তো তুমি নিয়ে দেখতে পারো, তোমার ইচ্ছা। আমি এই পাশে নিলাম, এই পাশে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কি বাকি থাকে? কিউ কজ আলফা ইকুয়াল টু 0। এখান থেকে কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ আর আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ওকে, সো বেসিক্যালি টাইডের ভেলোসিটি মাইনাস টাইডের ভেলোসিটি বাই ভেলোসিটি অফ দ্য বোট, এটি হচ্ছে আমাদের মানে আলফার জন্য মানে আলফা ফর্মুলা, নতুন একটা ফর্মুলা, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার এই ফর্মুলাটা একমাত্র ইউজ করতে পারবা এমসিকিউ তে, অবভিয়াসলি ইউজ করবা, ঠিক আছে? রিটেনে তুমি দেখাই করবা। আচ্ছা, এটা ইউজ করতে পারবে অনলি যখন তোমার থিটার ভ্যালু 90। থিটার ভ্যালু 90 মানে কি? রেজাল্টেন্ট টাইডের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করে যাচ্ছে, রেজাল্টেন্ট, নট ভেলোসিটি অফ দ্য বোট, অনলি রেজাল্টেন্ট। মাথায় রাখি, ঠিক আছে? সো আমি যদি ফর্মুলাটা একটু ইউজ করি, আমি দেখো তো অ্যান্সার কত আসে। আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওরা বলছে কি দেখো, রেজাল্টেন্ট মেক্স এন অ্যাঙ্গেল বিটা ইকুয়াল টু 30, ঠিক আছে? তো 30 যদি করে, আমি যদি 90 ধরে নেই, তাহলে এটা 120 ডিগ্রি আসতেছে। তো এটার ভ্যালু 120 ডিগ্রি। ওকে, এটা যদি 120 ডিগ্রি হয়, cos 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। এখান থেকে আমার বের করতে বলছে কিউ ভ্যালু। কিউ ভ্যালু আসবে কিরকম দেখতো? অ্যান্সার হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাই তো? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। যদি আমি হচ্ছে এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, কারণ আমি তো ফিগার থেকে কিচ্ছু বুঝতেছি না। অ্যাজিউমিং 90 ডিগ্রি আমাদের অ্যান্সারটা এরকম হবে, বুঝছো? স্যার 2 নম্বর কোশ্চেন আমরা একটু দেখি। 2 নম্বর কোশ্চেন বলতেছি কি, when a swimmer crosses a river with the minimum time possible, at what angle should they start swimming with respect to the stream? আচ্ছা, মিনিমাম টাইম পসিবল এটার জন্য আমাদের হচ্ছে, আচ্ছা আমি এখন দেখাই দিই, ঠিক আছে? দেখো, মিনিমাম টাইম যখন বলবে আমাদের একটা ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাটা কিভাবে আসছে আমি একটু দেখাই। দেখো, যদি একটা রিভার থাকে এরকম, মিনিমাম যখন টাইম বলতেছে, তুমি একটু চিন্তা করো মিনিমাম টাইম, তার মানে কি? তার মানে হচ্ছে
এমন একটা ডিরেকশন যার জন্য আমাদের একদম টাইম সবচেয়ে কম আসতেছে, তাই তো? আমি যদি টাইমের ফর্মুলাগুলো একটু লিখি, দেখো মেনলি একটা ফর্মুলাই লিখবো আসলে, জি বাই ভি সাইন আলফা। টাইম যখন মিনিমাম বলতেছে, দেখো তো সাইন আলফা, দেখো কোন মানে টাইম মিনিমাম কখন আসবে, যখন তোমার ডি এর ভ্যালু কমবে অথবা নিচে যে ভি সাইন আলফার ভ্যালুটা বাড়বে, দুইটার একটা, তাই তো? আচ্ছা, কারণ ডি এর ভ্যালু কি আমরা কন্ট্রোল করতে পারতেছি? অবভিয়াসলি না। উইথ অফ দ্য রিভার চেঞ্জ করা কি যায়? অবভিয়াসলি না। ভি কে চেঞ্জ করা যায়, চাইলে করা যায়, বাট আমাদের সেটা কিন্তু বলে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস, একটা ভ্যালু কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, সেটা হচ্ছে সাইন আলফার ভ্যালু। আচ্ছা, সাইন আলফার ভ্যালু, এখন সাইন আলফার ভ্যালু বাড়াবো নাকি কমাবো, এটা কথা। দেখো, সাইন আলফার ভ্যালু যখন বাড়তেছে তখন ভি এর ভ্যালু বাড়তেছে, মানে ভি সাইন আলফার ভ্যালু বাড়তেছে। ওটা যখন বাড়তেছে ডি এর, মানে যখন ডিভাইড করতেছি তখন টি এর ভ্যালু কমতেছে। বুঝছো কি? যখন টি এর মিনিমাম ভ্যালু চাইতেছি তখন নিচের ভ্যালুটা আমাদের বাড়তে হবে। আর সাইন আলফার সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত বলতে পারো? 1। তাহলে আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু 1। সেটা যদি লিখি ডি বাই ভি। বুঝছো? পি মিনিমামের জন্য আমাদের হচ্ছে আলফার ভ্যালু 90 ডিগ্রি অথবা স্ট্রেট লাইনে স্টার্ট করতে হবে। স্ট্রেট লাইন কত? স্ট্রেট লাইনই তো হইল না। মানে বুঝছো, স্ট্রেট লাইনে স্টার্ট করতে হবে। এদিকে যদি ইউ থাকে এটা হচ্ছে আমাদের ভি, মানে বুঝছো? বুঝছো? না, আলফার ভ্যালু 90, নট থিটার ভ্যালু 90। জিনিসটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া কেন আমি তাহলে এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা এই ফর্মুলাটা ইউজ না করলাম কেন? ইউ প্লাস ভি কজ আলফা এই ফর্মুলাটা কেন ইউজ করবো না আমি? এই টাইম মিনিমাম বের করার জন্য এখানেও তো কজ আলফা আছে, এখানেও আমি ম্যাক্সিমাম ভ্যালু চিন্তা করে বের করি, সমস্যা কি? এটা যদি তোমার মাথায় কোশ্চেন আসে তুমি একটু চিন্তা করো, তোমার যখন এই ফর্মুলাটা ইউজ করবা টি এর জন্য, তখন এক্স একটা ভ্যালু তোমার জানা লাগবে, তাই না? আর এক্স এর ভ্যালু যদি জানোই, তার মানে হচ্ছে তোমার এক্স ফিক্সড। এক্স যদি ফিক্সড হয় তোমার কাইন্ড অফ থিটাটাও ফিক্সড, তাই না? বলো, মানে বুঝছো কি? আমাদের এক্স যখন এখানে ধরা হচ্ছে, তার মানে তুমি যে অ্যাঙ্গেল স্টার্ট করছো সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে। মানে তুমি আলফা বের করতেছো বাকি ভাবে, তাহলে মানে এটা মেক সেন্স করতেছে না, তাই না? আচ্ছা, এর জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করি না, বরং এই ফর্মুলাটা ইউজ করছি। এই ফর্মুলাটা ইউজ করার কারণ কি? এটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে ডিস্টেন্স নেওয়া এর জন্য। কেন আমার এই অন্য প্রান্তে পৌঁছানোর জন্য আমার কিসের উপর ডিপেন্ড করতেছে? ডি এর উপর ডিপেন্ড করতেছে, নট এক্স। ডি এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আর যে সেটা না বুঝলে সমস্যা না। তোমার মেইনলি বুঝতে হবে যে সেটা, বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার যখন মিনিমাম টাইম যাবে তুমি আলফা ইকুয়াল টু 90 ধরে ম্যাথ করবা। ঠিক আছে, এটা তো আমাদের জানাশোনা বেসিকলি। অনেক ক্ষেত্রে তোমার 90 বের করা লাগতেও পারে, সমস্যা নেই, সেটা জাস্ট বের করে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমাদের মিনিমাম টাইম বলছে আমরা ফর্মুলা ইউজ করবো। যদি আমি ফর্মুলা ভিতরে বসাই দিই, দেখো তো ডি এর ভ্যালু কই? আচ্ছা, আচ্ছা, এখানে তো বেরি করা লাগতেছে আমাদের, এখানে ডি অ্যাঙ্গেল চাইছে, তাই না? অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। ইজি কোশ্চেন, এক মার্ক ফ্রি মার্ক বলতে গেলে, তাই না? আচ্ছা, সেই কোশ্চেনটা আমাদের করানো যাবে না, এটা হবে না কেন, আমার এই টপিক এখনো পড়ি নাই, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা হবে, a vector r makes an angle 30 degree with x-axis. If its x component is 3 units, what is the magnitude of r? Okay, আমাদের বলছে কি দেখো, x axis সাথে আমাদের হচ্ছে একটা r ভেক্টর আছে যেটার ম্যাগনিটিউড হচ্ছে r cos থিটা। অ্যাজিউমিং এটা থিটা, আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ইকুয়াল টু কি 3। সো r এর ভ্যালু কত? 3 বাই cos 30 ডিগ্রি। অ্যান্সার কত আসে বলো? 2√3। 2√3 আসে কেন? ভুল আছে কোশ্চেনে, বুঝছো? এটা হচ্ছে 2√3 হবে। ওকে, বুঝছো? এটা তো একদম সহজ কোশ্চেন ছিল, আজকে টপিকের ভিতরে ওই কোশ্চেনটা পড়ছে না। এই কোশ্চেনটা হচ্ছে লাস্ট লেকচারের কোশ্চেন বলতে গেলে, তাই না? আচ্ছা, 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো, a river is flowing with a velocity p equal to something, both velocity relative to water is এত। আচ্ছা, এখানে একটা মানে একটা কথা আছে, ঠিক আছে? ভেলোসিটি রিলেটিভ টু ওয়াটার, মানে নর্মাল ভেলোসিটি কিন্তু বলে নাই,
রিলেটিভ টু ওয়াটার, তার মানে কি জানো, এটা রেজাল্টেন্ট ভেলোসিটির কথা বলতেছে। এই জিনিসটা কিন্তু ধরা লাগবে, ঠিক আছে? কোশ্চেনে আর কি প্যাচ দেওয়া আর কিছু না, সেটা আমরা আর অথবা ডাব্লিউ চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা। And the angle between the reverse flow and the both direction is 30, সেটা হচ্ছে আলফা। ওকে, আচ্ছা না না না, ওয়েট আ সেকেন্ড, কি বলছে? and the angle between the reverse flow and the both direction, so বোটের ডিরেকশন আর রিভারের ফ্লো সাথে 30 ডিগ্রি, দ্যাট ডাজন্ট মেক সেন্স। ভুল বলছে, ঠিক আছে? এটা বোথ ডিরেকশন হচ্ছে, ঠিক আছে, রিভার্স ফ্লো হবে না, এটা হচ্ছে, এটা হবে কি বলে, আর উইথ আর অ্যান্ড দ্য বোথ ডিরেকশন ইজ আলফা। আলফা না, তাহলে যদি আলফা হচ্ছে না, এখানে আলফা, তাহলে কি হচ্ছে? আলফা হচ্ছে 90 প্লাস 30, 120 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ 120 ডিগ্রি, মানে ফিগার থেকে আমরা বুঝতে পারছি 120 ডিগ্রি। আচ্ছা ফাইন, দ্য বোথ ক্রসেস দ্য রিভার পারপেন্ডিকুলারলি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? সো পারপেন্ডিকুলারলি, আচ্ছা আই মিন, ঠিক আছে, আমাদের এখানে গেস করাও লাগতেছে না, যেহেতু পারপেন্ডিকুলারলি বলে দিছে, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর অথবা ডাব্লিউ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, বুঝছো তো? মানে কোশ্চেনটা কি বুঝতে পারছো? আচ্ছা, হোপফুলি বুঝতে পারছো। আমাদের কিউর ভ্যালু চাইছে, তাই না? আচ্ছা, কিউর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি আলফার ভ্যালু জানি, কিউর ভ্যালু বের করার কোনো ব্যাপার না। কারণ কি, আমাদের থিটার ভ্যালু 90 ডিগ্রি, আমরা মানে আমরা জাস্ট ফর্মুলা ইউজ করবো, আলফা ইকুয়াল টু অথবা কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমাদের বের করতে বলছে হচ্ছে কিউ। কিউ হচ্ছে ভেলোসিটি অফ দ্য বোট, ভেলোসিটি অফ দ্য বোট হচ্ছে ভি। সেখান থেকে আমি যদি বের করি ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই কজ আলফা। আস্তে আস্তে কত, জাস্ট ক্যালকুলেটার বসায় দেখো। 18 আসতেছে, বুঝছো? তো অ্যান্সার হচ্ছে বি নাম্বার বিষয়। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো কি করছি আমি এখানে? ফার্স্টে দেখো, আমরা যেহেতু আমরা বলে দিছে ক্রস করছে এমন ভাবে যাতে পারপেন্ডিকুলার অপর সাইডে পৌঁছায়, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে আমরা কাইন্ড অফ বলতে পারি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, কারণ ওরা বলছে কি জানো, কিউ আর এর সাথে 30 ডিগ্রি ক্রিয়েট করতেছে, তার মানে 90 প্লাস 30 ইকুয়াল টু 120। আচ্ছা, সেখান থেকে আমি নর্মাল যে ট্যান থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা, ওই ফর্মুলাটা ইউজ করছি বেসিক্যালি, বুঝছো? বাট থিটা ইকুয়াল টু যেহেতু 90, সো 1/0 ইকুয়াল টু ওই পাঁচটা, মানে আগে যেটা লেখা আসে না, ওই জিনিসটা, আর কিছু না। তো আমি একবারই ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করছি, আর কিছু না, যদি এমসিকিউ তোমার বারবার ড্রাইভ করার দরকার নেই। ওকে, সেই কোশ্চেনটা বলছে কি দেখো, for what value of theta will the horizontal and vertical components Vx and Vy of a vector V be equal? আচ্ছা, আমি একটু এটা তো ভাই আহ, গত লেকচারের কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো, যেহেতু এটা থিটা, তো Vx এর জন্য আমাদের হচ্ছে V cos থিটা হবে, তাই না? এটা হচ্ছে Vx ইকুয়াল টু V cos এর জায়গায় সাইন হবে, সাইন থিটা। এই দেখো, এই জন্য আমি বলছিলাম সাইন আর কজ ইউজ করতে। তুমি যদি এই পার্টটায় মানে ভিওয়াই এর জন্য তুমি কজ ইউজ করতে চাও, কি হবে? ভি কজ, এটা কি 90? ইউ নো হোয়াট, এটা কি 90 চিন্তা করা যাবে বলো তো? হ্যাঁ, এটা 90 চিন্তা করা যাবে আই গেস। কারণ হচ্ছে এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না, এই দুটো তো অলওয়েজ 90 ডিগ্রিতে কাজ করে, এর জন্য আমরা হচ্ছে 90 ডিগ্রি চিন্তা করতে পারবো, বুঝছো? ওকে ফাইন। সো এনিওয়েজ এটা ইউজ করার দরকার নেই, আমি যেটা বললাম তোমার হচ্ছে কজ আর সাইন দুইটা ইউজ করবা, ঠিক আছে? এখান থেকে আমাদের থিটা ইকুয়াল টু 45, তাই না? এটা আমাদের জানা কথা, অ্যান্সার হচ্ছে 45। আচ্ছা, 9 নম্বর কোয়েশ্চেন বলছে কি, ইফ থিটা ইনক্রিজেস ফ্রম 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, হাউ ডু দ্য ম্যাগনিটিউড অফ ভিএক্স অ্যান্ড ভিওয়াই চেঞ্জ? সো দেখো কি ছিল, ভিএক্স আর ভিওয়াই, ভিওয়াই এর জন্য সাইন ছিল আর ভিএক্স এর জন্য কজ ছিল। কজ এর যখন ভ্যালু বাড়ে, মানে অ্যাঙ্গেল বাড়ে, তোমার কি ভ্যালুটা বাড়ে নাকি কম বলো তো? বলো 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 কোনটা? কজের জন্য তো তোমার ভ্যালু কমে, তাই না? সাইনের জন্য ভ্যালু বাড়ে। ওকে, তার মানে হচ্ছে ভিএক্স কোনো সময় ডিক্রিজ, হ্যাঁ, ভিএক্স ডিক্রিজ হবে, ভিওয়াই ইনক্রিজ হবে, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা কি হবে দেখো তো, which of the following statements should statement which of the following statements about the resolution of vector is correct? অ্যান্সার হচ্ছে তিনটে হবে, তুমি একটু নিজে চিন্তা করে দেখো, ঠিক আছে, কেন তিনটে হবে? ওকে,
এই কোশ্চেনটা বলছে কি দেখো তো, 3 forces of magnitude 1, 2, 3 units act at a point making an angle of 120 degree with each other. So basically সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি. What is the resultant of these 3 forces? So একবারে বের করতে পারো, একবার বের করার নিয়ম ছিল রেজলিউশন অফ ভেক্টর খাটানো, আর কিছু না। So আমি একবারে বের করবো, ঠিক আছে। আর স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার ভ্যালু কি দেখো 1 cos 0 প্লাস 2 cos 120 প্লাস 3 cos 240, এটার স্কোয়ার প্লাস অন্যটার স্কোয়ার, বুঝছো? মানে এখানে যে কস বসাইছে অন্য জায়গায় সাইন বসাবো, আর কিছু না, একবারে করছি ব্যাটটা, বুঝছো? সো 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? সো 12 নম্বর কোশ্চেনটা ইউনো হোয়াট, 12 নম্বর কোশ্চেনটা তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা একদম ইজি একটা কোশ্চেন, তুমি চিন্তা করলেই পারবা। ওকে, 13 number question বলছে কি, if three vectors of equal magnitude are represented by the three sides of an equilateral triangle taken in the same direction, what is the angle between any two vectors? একটু আঁকা যাক, ঠিক আছে? ভেক্টরটা যদি আমি আঁকি, দেখো তিনটা ভেক্টরের ইকুয়েটরিয়াল ট্রায়াঙ্গেলের জন্য 60 ডিগ্রি, মানে তিনটা সাইড আর কি 60 ডিগ্রি করে, ঠিক আছে? যেহেতু তোমার সাইডগুলো সেম এ এ এ, ওকে। এখন বলছে কি আমাদের সেম ডিরেকশন মানে সেম অর্ডার, ঠিক আছে? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। সো আমি আরেকটাকে রেজাল্টেন্ট বলতে পারতেছি না এই কেসে। সো আমাদের প্রত্যেকটার সাথে অ্যাঙ্গেল কি হবে? সো আমি যদি এটাকে ঠেলা দিয়ে এখানে নিয়ে যাই, সেটা চেঞ্জ হয়ে, সো আমি যদি এখানে নিয়ে আসি, এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 180 মাইনাস 60 ডিগ্রি কত হয় বলো? 120 ডিগ্রি। সো বেসিক্যালি অ্যান্সার 120 ডিগ্রি। এখন তুমি এইটা নিয়েও চিন্তা করতে পারো, এইটা আর এটা নিয়ে চিন্তা করতে পারো, এইটা আর এইটা নিয়ে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই, সবগুলা সেম আসবে। দেখো সেই কোশ্চেনটা একদম ইজি। দেখো সুইমার ক্যান সুইম এত, আচ্ছা একটা ভেলোসিটি দেওয়া আছে ইন স্টিল ওয়াটার, মানে মেইন ভেলোসিটি দেওয়া আছে, ওকে। এন্ড দ্য রিভার কারেন্ট হ্যাজ এ স্পিড অফ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এন্ড দ্য উইথ দেওয়া আছে, ডি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম? জাস্ট মিনিমাম টাইম ফর্মুলা লিখবা, ডি বাই ভিউ, দ্যাটস ইট। এখন আমি এখানে করছি কি, দেখো মিটারে নিয়ে গেছি, কারণ হচ্ছে তোমার আমাদের 12 মিটার পার সেকেন্ড দিয়েছে ভেলোসিটি, কিলোমিটারে দেয় নাই, এর জন্য আমাদের মিটারে নিয়ে যাওয়া। আর এখানে অ্যান্সার সবগুলো সেকেন্ডে, বুঝছো? নেক্সট কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে টু সুইম টু ক্রস আ রিভার ইন দ্য শর্টেস্ট পাথ। আচ্ছা এবার একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটা আমি দেখাবো। আচ্ছা চলো, এবার বলছে শর্টেস্ট পাথ। এবার কিন্তু মিনিমাম ডিস্টেন্স বল, সরি মিনিমাম টাইম বল নাই, মিনিমাম ডিস্টেন্স বলছে, ঠিক আছে? সো মিনিমাম ডিস্টেন্স যখন বলবে তখন হচ্ছে ডিরেক্টলি অ্যাক্রস। কেন ডিরেক্টলি অ্যাক্রস? কেন? এটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাক্রস বুঝতাম। কেন কি, দেখো যখন আমাদের মিনিমাম ডিস্টেন্স যাচ্ছে তখন সোজা স্টার্ট করা যাবে না। আই মিন ইউনো হোয়াট, সোজা কি স্টার্ট করা যাবে না তো? দেখো চিন্তা করো একটা জিনিস, এটা কমন সেন্স বেসিক্যালি, বুঝো। মিনিমাম ডিস্টেন্স এটা কোনটার কথা বলতেছে? এক্স এর কথা বলতেছে, জি এর কথা বলতেছে, নাকি তোমার হচ্ছে অন্য কিছুর কথা বলতেছে? এস এর কথা বলতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রাভেল ডিস্টেন্স, বুঝছো? এটা মানে বুঝো, আমাদের একটা ভেলোসিটি ভি আর যদি একটা ইউ থাকে, তাহলে যে ডিস্টেন্স নিয়ে ট্রাভেল করতেছে ওইটা হচ্ছে আমরা ফিল করতেছি বেসিক্যালি, বুঝছো? সো তুমি কাইন্ড অফ এটা চিন্তা করতে পারো, মানে বুঝো, তুমি চিন্তা করো তোমার এখানে স্কুল আছে, মানে তোমার বাসা আছে, সেখানে তুমি কলেজে যাচ্ছ, ঠিক আছে? এখানে একটা ডিস্টেন্স নিয়ে যাইতে পারো অবভিয়াসলি, এখানে আরেকটা ডিস্টেন্স নিয়ে যাইতে পারো, বা সোজাও যেতে পারো। আর মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে? যেটা ডিসপ্লেসমেন্ট সেটা হবে, তাই না? আচ্ছা, মানে সোজা যেটা যাচ্ছ সেটাই আমাদের ডিসপ্লেসমেন্ট, আর সেটাই হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স বলা যায়। আচ্ছা, তার মানে হচ্ছে আমার যখন এইখান থেকে অন্য একটা পাশে, মানে এখানে যে কোনো একটা জায়গায় যাইতে হবে বেসিক্যালি, ঠিক আছে? মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে? সোজাটা হবে। আচ্ছা, সোজা একদম স্ট্রেট যেটা সেটা হবে। আচ্ছা, একদম স্ট্রেট যদি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। এখন এটা কি আলফা নাকি এটা থিটা বলো তো? যেহেতু এটা ভেলোসিটি ভিউ আছে, কোনো সময় তুমি সোজা স্টার্ট করে সোজা যাইতে পারবেন, তার মানে তোমার একটু ব্যাকা করে স্টার্ট করতে হবে, ব্যাকা করে স্টার্ট করতে হবে, তাই তো? মানে ভি তোমার একটু হলেও 90-র চেয়ে বেশি নিতে হবে, মানে বুঝছো, আলফা 90-র চেয়ে বেশি। আর যে ডি যে তোমার ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের এস বলা যায়, আর ওইটা হচ্ছে ডাব্লু, মানে ডাব্লুর সাথে ইউ এর যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে কেন, বুঝতে পারছো কি হয়েছে এখানে?
So at what angle should the swimmer swim with respect to the strip? So definitely 90 কম হবে না, 90 সমান হবে না, কেন তাহলে তো মিনিমাম ডিস্টেন্স হচ্ছে না, মিনিমাম টাইম হচ্ছে। আর তাহলে 90 বেশি হবে। সো আইদার 120 হবে আর 150 হবে। এখন দুইটাই আমার যখন অপশনে আছে আমি বলতে পারি না কোনটা দিব। যদি এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, সে দুইটা আমাদের হচ্ছে অ্যান্সার হয়, বুঝছো? সো আমাদের দুইটাই অ্যান্সার হতে পারে। আর ডিপেন্ডিং অন হোয়াট দ্য কোশ্চেন ইজ আস্কিং ফর, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন থাকলে তুমি হয়তো আরো অ্যাকুরেটলি বের করতে পারতা, বুঝছো? মানে কনসেপ্ট বুঝতে পারছো? মিনিমাম ডিস্টেন্সের জন্য তোমার থিটার ভ্যালু 90, মিনিমাম টাইমের জন্য থিটার আলফার ভ্যালু 90। সো দুইটাই 90 আছে, একটা হইলো, বাট দুইটার তোমার ইটা আলাদা, জিনিসটা বেসিক্যালি আলাদা। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলছে কি আমাদের, দেখো দুইটা তোমার ফোর্স দেওয়া আছে, একটা হচ্ছে ওপি ডিরেকশনে আর একটা হচ্ছে ওকিউট ডিরেকশনে, তাই তো? সে যেহেতু আলফা দেওয়া নাই, আপনি নর্মাল ফর্মুলাটা ইউজ করতে পারতেছেন রেজাল্ট দিতে, ওকে? বাট আমরা অন্য কোনো ফর্মুলা কি ইউজ করতে পারি? ট্রায়াঙ্গেল লটাই কি এখানে ইউজ করা যায় না বলো? দেখো এফ নিট কি, আমাদের এফ নিট হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, দুটাকে যোগ করে দাও। তাহলে দুটাকে যোগ করে দিলে আসে কত? 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ। সেটাকে আমরা যদি ম্যাগনিটিউড বের করি, ম্যাগনিটিউডটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ওকে? এখান থেকে আসতেছে হচ্ছে 10.67। সেখানে আমাদের অ্যান্সার ম্যাচ করতেছে না, বাট এটা হয়তো 10.67 এর কাছাকাছি, ঠিক আছে? এর জন্য আমরা তাকাই, ওকে? এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, আমরা হচ্ছে দুইটাকে যোগ করে দিলাম কেন? ট্রায়াঙ্গেল ওটা কি মাথায় আছে? তো এটা যদি আমাদের একটা ওপি হচ্ছে আমাদের এই ডিরেকশনে আর ওকি হচ্ছে এই ডিরেকশনে, এখন দুইটা তোমার হচ্ছে টেইল একই জায়গায়, তাই না? আচ্ছা, টেইলটাকে যদি আমি রিপ্লেস করে আরেকটা হেডে নিয়ে যাই এবং আরেকটা তোমার ট্রায়াঙ্গেল আঁকি, মানে দেখো কি বলতেছে আমি, দেখো এটা যদি ওপি হয়, এটা যদি ওকিউ হয়, এখানে আমি করতে পারি কি জানো? ওকিউটাকে সাপোজ রিপ্লেস করলাম, ঠিক আছে? ওকিউটাকে রিপ্লেস করে আমি ওকিউটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসছি, ও কিউ সেখানে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই যে তোমার নতুন ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের রেজাল্টের না? রেজাল্টের ফর্মুলা কি ছিল? এটা যদি আর হয়, আর ইকুয়াল টু ওপি প্লাস ওকিউ ভেক্টর, বুঝছো? সেই জিনিসটাই করছে। আর এখানে প্লাস করা যাচ্ছে কেন? কারণ দুটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মেটে আছে বেসিক্যালি, তাই তো? জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, 70 নাম্বার কোশ্চেন বলছে কি দেখো, ইন দ্য অ্যাবভ সিচুয়েশন ওয়্যার উইল দ্য বোর্ড বি পজিশন আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য ফোর্সেস। এখন দুটা যদি তোমার ম্যাগনিটিউড সেম হইতো, দেখো F1 আর F2 যদি ম্যাগনিটিউড সেম হইতো তাহলে মাঝখান দিয়ে যাইতো। আচ্ছা দেখো মাঝখান দিয়ে যাইতো, কিন্তু দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আছে, এখানে 3 আছে, তো এই পার্টটা পুরো এক। আচ্ছা এখানে 5 আছে, এখানে 3 আছে, সো বেসিক্যালি এটা বড়, তাই না? এটা বড়, ওকে? সেটা যদি বড় হয় ডেফিনেটলি মাঝখান দিয়ে যাচ্ছে না, তাহলে এদিক দিয়ে যাচ্ছে, F1 এর ডিরেকশন দিয়ে যাচ্ছে। সেটা তো হচ্ছেই না, এটা হচ্ছে না। দ্য বোট উইল মুভ ডাউনওয়ার্ড, সেটা তো হবেই না। সো আপওয়ার্ড হইতে পারে, তাই না? সো অবভিয়াসলি এদিকে পুরো ডিরেকশনও যাবে না, এদিক থেকে যাবে হয়তো, বুঝছো? সো এই কোশ্চেনের দিকে খেয়াল করো, ঠিক আছে? কোশ্চেনটা বলছে কি দেখো, ইন দ্য ফিগার ইন আ বোট রেস অন ওয়ান বোট sails along AC and the other along AB. The velocity of both the boat is এত, so velocity দুইটা সেম দিয়ে রাখছে ওরা, ওকে? The velocity of the current in the river is 3 কিলোমিটার, so u দেওয়া আছে আমাদের সুন্দর করে, and width of the river হচ্ছে দেওয়া আছে, মানে ডিউ দেওয়া আছে, so মানে মোটামুটি সবকিছু দেওয়া আছে, তাই না? আচ্ছা এখন আমাদের বলছে হচ্ছে what will be the velocity of the boat cross the river moving along AC. আচ্ছা এখন দেখো এখানে কি করছে ওরা, ওরা বলছে হচ্ছে বি এর সাথে এসি, মানে এবি এর সাথে এসি হচ্ছে 20 ডিগ্রি করছে, আবার হচ্ছে এবি হচ্ছে টাইডের সাথে 90 ডিগ্রি করছে, সো বেসিক্যালি এসি টাইডের সাথে 110 ডিগ্রি করছে, তাই তো? আচ্ছা সো বেসিক্যালি আমাদের আলফাও দেওয়া আছে, তাই তো? আচ্ছা সবকিছু দেওয়া আছে। এখন আমার চাইছে ভেলোসিটি চাইছে। আচ্ছা ভেলোসিটি যদি চায় আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে? ফর্মুলা সিম্পল ছিল না একটা ফর্মুলা? সো আমাদের যদি নর্মাল ভেলোসিটি দেওয়া আছে তো এখানে বেসিক্যালি তোমার রেজাল্টের ভেলোসিটি চাচ্ছে। রেজাল্টের ভেলোসিটির ফর্মুলা কি ছিল? রুট ওভার ভিএস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, সেটা কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা, এটাই তো, তাই না? এটাই তো অবভিয়াসলি। সেখানে তোমার সবগুলো যদি ভ্যালু দেওয়া থাকে তুমি জাস্ট মানে ভ্যালুগুলো বসাবা, অ্যান্সার আসবে, তাই তো? আচ্ছা এটা তো নিশ্চয়ই পারবা নিজে ক্যালকুলেশন করতে, ওকে?
সো নেক্সট কোশ্চেনটা বলছে কি খেয়াল করো, অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি দ্য রেজাল্ট অফ দ্য কম্পিটিশন। সো মানে কে আগে পৌঁছাবে এটা আমাদের কোয়েশ্চেন। সো আমরা অলরেডি থিওরি করে জানে আসছি, সেটা হচ্ছে ডেফিনেটলি যে 90 ডিগ্রি সে আগে পৌঁছাবে, কারণ কি টি মিনিমামের জন্য আমাদের 90 ডিগ্রি লাগে আলফার ভ্যালু, তাই তো? আচ্ছা, সো আমাদের আমরা দুটো বের করবো, T1 বের করবো, T2 বের করবো। সো এখানে 90 ডিগ্রি তুমি ডিরেক্ট বসাবা না, মানে বসাবা অবভিয়াসলি, কারণ তোমাকে 90 ডিগ্রি দেওয়া আছে, নাইলে বসাইতাম না, বুঝছো? যদি বের করা লাগতো তাহলে আমি বের করে বসাইতাম, ডিরেক্ট বসাইতাম না। সেখানে টি এর জন্য আমি ডি ভি সাইন আলফা লিখবো একটার জন্য 110, আরেকটার জন্য হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, এটার জন্য 90 ডিগ্রি। সো অবভিয়াসলি এইটা উইন করবে, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুটা বের করো। ওকে, সেই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে। এটা কি আবার করাই দেবো? আচ্ছা, না থাক, এটা এটা একদম ইজি আছে, ঠিক আছে? আমি দেখাই দিতেছি, দেখো। সিয়াম asked his friend Kurim to wait 40 minutes by river. When he was waiting on the other side of the river, Siam traveled at 5.5 কিলোমিটার পার আওয়ার at an angle 30 ডিগ্রি। সো বেসিক্যালি আমাদের ভি এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, আলফার ভ্যালু কি দেওয়া আছে এখানে খেয়াল করো তো। আলফার ভ্যালু দেওয়া আছে, আই থিঙ্ক দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইজ এত, সো ইউর ভ্যালু দেওয়া আছে। আবার after Usiam reached the other edge, it was found that he had covered a distance of x. So x দেওয়া আছে আমাদের এখানে along the length of the river. Okay, সবকিছু দেওয়া আছে। Which direction Siam was actually moving? So কোন ডিরেকশনে মুভ করতেছে? So basically আমাদের থিটার ভ্যালু বের করতে বলছে, তাই তো? So আমরা জাস্ট ভ্যালু মানে সবগুলো ফর্মুলার ভিতরে ভ্যালু বসাবো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটা দেখানো আছে এখানে, দেখো। ওকে, পরেরটা কি বলছে? পরেরটা বলছে ওয়েদার সিয়াম ম্যানেজ টু মিট কারিম অর নট। সো বেসিক্যালি আমার টাইম যেটা লাগছে পৌঁছাইতে, সেটা কি 40 চেয়ে বেশি নাকি কম? সো আমরা এখানে যদি ইকুয়েশনে বসাই, যদি এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমরা এক্স এর ফর্মুলাটা এখানে ইউজ করছি। ইউজুয়ালি আমরা করি কি, আমরা ডি এর ফর্মুলা ইউজ করি, বাট আমরা এখানে এক্স এর ফর্মুলা ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? সো এক্স এর ফর্মুলা ইউজ করার পরে আমরা এখানে 30.91 মিনিটস পাইছি, সেটা হচ্ছে 40 চেয়ে কম। সো আমরা ও পৌঁছাতে পারবে, ঠিক আছে? সো দে বেসিক্যালি উইল মেচ, রাইট? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। 240 meter wide river is flowing along a straight line at a velocity something, ঠিক আছে? A swimmer can swim at a velocity of এত। ওকে, অসম। সো বেসিক্যালি আমাদের এখানে তোমার ডি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে বেসিক্যালি। ক্যালকুলেট at what angle the swimmer has to start to reach the opposite bank of the river in the shortest time possible. সো টি মিনিমামের ফর্মুলা, ঠিক আছে? তুমি একবার ডিরেক্ট ফর্মুলা লিখে করবা কি জানো? ডি বাই ভি সাইন আলফা, তারপর লিখবা যে ফর টাইম মিনিমাম সাইন আলফা ইকুয়াল টু ম্যাক্সিমাম। সো ফর সাইন আলফা ইকুয়াল টু ম্যাক্সিমাম ইকুয়াল টু 1, সেখান থেকে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা লিখে তারপর এখানে বসাবা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে, সেখান থেকে আমরা জাস্ট মিটার এনেছি, মিটার এনে আমরা জাস্ট অ্যান্সার বের করছি, সেকেন্ডে আসছে। ওকে, ইজ ইট পসিবল ফর দ্য সুইমার টু রিচ ডিরেক্টলি দ্য অপোজিট ব্যাংক? এই জায়গাটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? অপোজিট ব্যাংকে পৌঁছাবে বলছে, মানে বুঝো, অপোজিট ব্যাংক পৌঁছানো মানে এখানে পৌঁছাতে চাইছে। তার মানে অবভিয়াসলি তোমার একটা আলফা 90 ডিগ্রি যে বেশি নিয়ে স্টার্ট করতে হবে, এটা পড়ায় আসি আগে। সো বেসিকলি এটা মানে থিটা ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 প্লাস 90 একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে আমাদের 5 মিনিটসে পৌঁছাতে পারবে নাকি? তো আমাদের এটা দুইটা স্টেপে ম্যাথ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু নিজে চিন্তা করো, ঠিক আছে? পজ করো ভিডিওটা, পজ করে নিজে ট্রাই করো ম্যাথটা, দেখো পারো নাকি। সো হোপফুলি তুমি ট্রাই করছো। সো আমি দেখাই দিতেছি, দেখো। আমার দুইটা স্টেপে ম্যাথ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আলফার ভ্যালু বের করা, ঠিক আছে? আলফার ভ্যালু দিয়ে আমাদের টাইমটা বের করা, মানে বুঝছো? আলফার ভ্যালু বের করার জন্য আমরা জাস্ট নর্মাল ফর্মুলাটা ইউজ করবো। নর্মাল ফর্মুলাটা কি ছিল? ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন অবভিয়াসলি এখানে থিটার ভ্যালু 90, সো আমরা লিখবো কি 1/0, কেন আনডিফাইন্ড এর জন্য, আর কিছু না। সো ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? এখান থেকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসতেছে কি? আচ্ছা, আমি ডিরেক্টলি করে দেবো নাকি বলো? একটু আগে তো দেখাই আসছি জিনিসটা, সো আমি একটু ডিরেক্টলি করে দিই। সো আচ্ছা, আলফার ভ্যালুটা যদি হবে এখানে, আলফার ভ্যালুটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে? এখানে আমি যদি ভ্যালু বসাই আসবে কত, দেখো তো। সো বেসিক্যালি 120 ডিগ্রি আসতেছে, তাই তো? আচ্ছা, ফাইন। এখন আমাদের কথা হচ্ছে আমাদের আলফাটা দিয়ে আমাদের দেখতে হবে, টাইম চেক করতে হবে। সো 5-এর চেয়ে বেশি নাকি 5-এর চেয়ে কম? ওকে, আচ্ছা, এটা কিভাবে চেক করবো? নর্মাল টি এর ফর্মুলা, সো আমরা ডি বাই ভি সাইন আলফা, সেখানে যদি আলফাটা বসাই দিই, দেখো তো কত আসে। দেখি কত আসতেছে। সো ডি কত? ডি হচ্ছে আমাদের 240 বাই 1000 বাই হচ্ছে আমাদের 3.6 টাইমস সাইন আলফা। ওকে,
তো আস্তে আস্তে হচ্ছে আমাদের সামথিং যেটা হচ্ছে আমাদের মিনিটে নিচ্ছে, তাই তো? মিনিটে যদি নিয়ে নেই, আস্তে আস্তে হচ্ছে 4.61 মিনিট। ওকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অবভিয়াসলি তাহলে ও হচ্ছে 5 মিনিটের আগে পৌঁছে যেতে পারছে। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? আছে একদম ইজি একটা কোশ্চেন ছিল। মানে বেসিক্যালি তোমার এই টপিক থেকে একদম ইজি ইজি কোশ্চেন আসে, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। এছাড়া আমি কিছু টাফ কোশ্চেন করাই দিব, চিন্তা করো না, যাতে হচ্ছে যদি টাফও করতে চায় ওরা পারবে না, আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ওকে, তো এই কোশ্চেনটা আবার দেখো। আ boat is moving with velocity 10 meter per second in a river of width এত। সো ডি দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। বাই ক্রসিং দ্য রিভার দ্য বোট রিচড at point C in the opposite side. Velocity of current in the river হচ্ছে u দেওয়া আছে। ওকে, ক্যালকুলেট ডিস্টেন্স BC of the on the opposite side of the river. সো BC বের করতে বলছে। এখন এখানে ওরা যে ফিগারটা দিছিল, ফিগারটা একটু ভুল ছিল। সো আমি রিড্র করছি ফিগারটা কাইন্ড অফ। সেই ফিগারটা দেখো, ফিগারটা হচ্ছে আলফার ভ্যালু 37, ঠিক আছে? বিসির আমাদের চাইছে সেটা হচ্ছে এক্স, তাই তো? এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এখানে তার সাথে হচ্ছে টাইম। এখন টাইম যেহেতু আমাদের ডি দেওয়া আছে, আমরা এই ফর্মটা ইউজ করতে পারি, ডি বাই ভি সাইন আলফা। আলফার ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে, ইউর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, সবকিছুর ভ্যালু দেওয়া আছে। এক্স বের করার কোনো ব্যাপারই না, ঠিক আছে? ডি নাম্বার কি বলছে দেখো, হোয়াট মেজার ইজ টু বি টেকেন বাই দ্য বোথ ম্যান টু রিচ দ্য বোট ডিরেক্টলি টু দ্য পয়েন্ট বি ইন দ্য অপোজিট সাইড অফ দ্য রিভার। সো ডিরেক্টলি যদি অপোজিট সাইডে পৌঁছাতে চায়, তাহলে আলফার ভ্যালু ডেফিনেটলি 37 হবে না, 90 চেয়ে বেশি হবে। ওকে, আর থিটার ভ্যালু হচ্ছে আমাদের 90 হবে। তো সেই অনুযায়ী আলফার ভ্যালু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বসাইলে কত আসে? হচ্ছে 107.45 ডিগ্রি। এটা হচ্ছে অবভিয়াসলি আগের মতো করে দেখাবা। থিটার ভ্যালু 0 ধরবা, মানে 90 ধরবা, সেখান থেকে 1/0 ধরবা, এইভাবে লাইন বাই লাইন দেখাবা, ঠিক আছে? বোর্ডের কোশ্চেন, সো কোনো কিছু স্কিপ করে ট্রাই করবা না, ঠিক আছে? সবকিছু লিখে লিখে দেখাবা, তোমার প্লেন্টি টাইম পাবা। তুমি যদি সব ম্যাথ পারো, ঠিক আছে, তোমার করতে সমস্যা করতে তোমার অত সময় লাগবে না, ঠিক আছে? সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবা। ওকে, ঠিক আছে। সেই কোশ্চেনটা একদম সেই কোশ্চেনটা একদম ইজি, ঠিক আছে? ইন কম্পিটিশন কিছুটা বলছে এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট। দেখো, দুইটা জিনিস খেয়াল করবা, এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট তার মানে কি? ওরা স্টার্ট করছে এমন ভাবে থিটার ভ্যালু 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট বোট স্টার্টস উইথ দ্য ভেলোসিটি দেওয়া আছে একটা, রিচ ডেস্টিনেশন। সেকেন্ড বোট স্টার্টস, অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা 2, এটা হচ্ছে V1 উইথ দ্য কারেন্ট। আচ্ছা, কারেন্ট ভেলোসিটি অ্যান্ড ব্রেথ অফ দ্য রিভার, কারেন্ট ভেলোসিটি ইউ দেওয়া আছে আর ব্রেথ অফ দ্য রিভার ডি দেওয়া আছে। অ্যান্ড বলছে কি what অ্যাঙ্গেল উইথ ওয়াটার কারেন্ট দ্য ফার্স্ট বোট স্টার্টস। সো ফার্স্টের জন্য আমাদের আলফা চাইছে, সো cos inverse মাইনাস ইউ বাই ভি। দ্যাটস ইট, সবকিছু ভ্যালু দেওয়া আছে, বের করো। এবার এই কোশ্চেনটা একটু দেখো, ঠিক আছে? বলছে কি এক্স রোড দ্য বোট উইথ 8 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি অ্যান্ড ক্রস দ্য রিভার অ্যালং দ্য উইথ। ওকে, এখন এক্স অলসো ওয়াই অলসো রোড হিজ বোট অ্যালং দ্য উইথ অফ দ্য রিভার উইথ দ্য সেম ভেলোসিটি। দ্য উইথ অফ দ্য রিভার হচ্ছে এত। ওকে, সো ভেলোসিটি আমাদের সেম, উইথ অফ দ্য রিভার অলসো সেম, বাট তোমাদের হচ্ছে ডিরেকশনটা আলাদা। সো বেসিক্যালি আলফার ভ্যালুটা আলাদা। ওকে, অ্যালং হুইচ ডিরেকশন এক্স হ্যাড টু রো দ্য বোট। ওকে, এক্স কোন দিকে রো করা লাগতো? আচ্ছা, এক্স কি করছে? এক্স হচ্ছে তোমার আলফা নিয়ে স্টার্ট করছে, বাট থিটা ইকুয়াল টু 90 দিয়ে রিচ করছে। এটাই তো আমাদের বলছে, তাই না? কোশ্চেনটা আরেকবার পড়ো যদি না বুঝো। আচ্ছা, এখন আমাদের আলফা বের করতে বলছে। আলফা যদি বের করতে পারলে আমাদের আগের ফর্মুলা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, পরেরটা কি বলছে? পরেরটা বলছে হচ্ছে উইচ বোটসম্যান অফ দ্য স্টেম উইল ক্রস দ্য রিভার ইন লেস টাইম। সো কার সময় কম লাগবে? এখন দেখো, এক্স এর জন্য T1 আমাদের কি হবে? ডি বাই ভি সাইন আলফা। সেখানে আলফার ভ্যালু কোনটা? এইটা। ওকে, আচ্ছা, ওয়াই এর জন্য কি? T2। T2 হচ্ছে আমাদের ডি বাই ভি সাইন আলফা। আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি। ওকে, সবকিছু বুঝছো? আচ্ছা, হলে বুঝছো। একদম সোজা একটা কোয়েশ্চেন। তাহলে এই কোশ্চেনটা বলছে কি, ইন ফিগার আ বোটসম্যান স্টার্টস টু মুভ ফ্রম পয়েন্ট এ উইথ আ ভেলোসিটি অফ এত। ওকে, সো ভি দেওয়া আছে আমাদের, আবার অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল আলফা কিন্তু দেওয়া নাই ডিরেক্টলি, দেখছো? জিনিস খেয়াল করছো? ওরা বলছে উইথ অ্যান অ্যাঙ্গেল মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এবি। এবি কিন্তু আমাদের হচ্ছে টাইট না, ঠিক আছে? এবি কিন্তু আমাদের টাইট না, এবি হচ্ছে আমাদের উইথ অফ দ্য রিভার। সো এবির সাথে 30 করলে, আবার এবি যদি 90 করে, তাহলে টোটাল আসে কত? 120 ডিগ্রি। আলফার ভ্যালু কিন্তু 120 ডিগ্রি। এটা কিন্তু খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, another boatsman starts to move from the same point with a velocity and making an angle 60 degree. এটা হচ্ছে আরো বেশি। এর আলফার ভ্যালু কত? 90 প্লাস 60 কত আসে? 150 ডিগ্রি, আই বিলিভ 150 ডিগ্রি, ঠিক আছে?
আমি বলছি কি দেখো, এটা আমাদের রেজাল্টের ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বোলসম্যান, এটা তো একদম সহজ। ডাব্লিউ ভ্যালু বের করো, ফর্মুলা বসাবে, অ্যান্সার আসবে। আচ্ছা, ভেরিফাই ম্যাথমেটিক্যালি হুইচ বোট উইল ট্রাভার্স লেস ডিস্টেন্স টু ক্রস দ্য রিভার। সো কে তোমার লেস ডিস্টেন্স পার করবে? আচ্ছা, এটা কিন্তু তোমার মাথায় কোশ্চেন আসা উচিত যে কোন ডিস্টেন্সের কথা বলছে। আমাদের কি ডাব্লু কথা বলছে, সরি ডাব্লু না তো, এক্স এর কথা বলছে নাকি ডি এর কথা বলছে? ডি তো সেম অবভিয়াসলি, তাহলে নাকি এস এর কথা বলছে? আমাদের এখানে এস এর কথা বলছে, ঠিক আছে। ওইটা হচ্ছে ট্রাভার্স ডিস্টেন্স, যেটা আসলে আমাদের ফিল হচ্ছে। মানে আসলে যখন আমরা বোটে বসে থাকবো, ওইটা আমরা দেখতে পাইতেছে। মানে ওখান থেকে যদি আমরা মেজার করি, সাপোজ তোমাকে হচ্ছে বোটে বসাই দিলাম, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে একটা মেশিন নিয়ে অথবা তোমার ফোন দিয়ে অথবা এনিথিং দিয়ে, ঠিক আছে, বেসিক্যালি মেজার কর। আচ্ছা, মেজার করার সময় তুমি যদি মেজার করো, তুমি দেখবা হচ্ছে অবভিয়াসলি এদিক দিয়ে যাচ্ছে একটা তোমার হচ্ছে রেজাল্টের ভেলোসিটি নিয়ে। যখন মেজার করবা, এইটা হচ্ছে আমাদের লেন্থ আসতেছে, নট দিস নট দিস, ঠিক আছে। ওগুলো কিন্তু আমাদের হচ্ছে লেন্থ আসবে না, মানে লেন্থ বলতে হচ্ছে ডিস্টেন্স আসবে না, ঠিক আছে। এর জন্য আমাদের এটা হচ্ছে আমাদের ট্রাভার্স ডিস্টেন্স। আচ্ছা, এটা তো কিভাবে বের করবো দেখানো দেখানো হয়েছে? আচ্ছা, দেখানো হয় না, সমস্যা নেই। তো এটা বের করা একদম ইজি। দেখো, তো আমাদের বলছে কি so আমি হচ্ছে U1 এর জন্য চিন্তা করি, ঠিক আছে। একটা দেখাবো, আর একটা হচ্ছে তুমি ইজিলি পারবা। ওকে, দেখো U1, সো আলফা হচ্ছে আমাদের এইটা। আলফার ভ্যালু কত? 120 ডিগ্রি। ওকে, আলফার ভ্যালু 120 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমি যদি এটা একটু এক্সটেন্ড করে এখানে দিলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের V1। এখন দেখো কি করতে পারি আমরা এখানে। এটা হচ্ছে 90 ডিগ্রি, ফাইন। এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আসাম। এখানে যদি পৌঁছে, সাপোজ আমরা ধরে নিতেছি, ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউ, এর জন্য আমাদের এস হচ্ছে এদিকে। আচ্ছা, তো বেসিক্যালি রেজাল্টের ভেলোসিটির দিকে হচ্ছে আমাদের ডিরেক্ট ডিস্টেন্স হচ্ছে এস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এস ইকুয়াল টু কি হবে? আমরা যদি সবগুলো ডিস্টেন্স চিন্তা করি, এখন অবভিয়াসলি আমরা এখানে চাইলে অন্য কিছু চিন্তা করতে পারতাম, এখানে ডাব্লু চিন্তা করতে পারতাম। তাহলে এখানে আমার হচ্ছে ভেলোসিটি, মানে এক্স এর জায়গায় আমাদের ওই পার্ট, এক্স এর অ্যালং যে ভেলোসিটিটা, ওইটা চিন্তা করা লাগতো, মানে বুঝছো। তো আমি যদি এখানে পিথাগোরাস খাটাই, যেহেতু তোমার 90 ডিগ্রি, পিথাগোরাস খাটাইলে কি আসে? এক্স ইকুয়াল, মানে এস ইকুয়াল টু যেটা হাইপোটেনাস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বুঝছো কি? এটা যদি হয়, ওকে। এখন যদি আমরা এখানে ডাব্লু খাটাইতাম, তাহলে কি হইতো? ডাব্লু খাটাইলে এখানে তোমার ডাব্লুর জায়গায় কি আসতো? ইউ প্লাস ভি কজ আলফা। এখানে কি আসতো? ভি সাইন আলফা। সো একই জিনিস আসতো, ঠিক আছে। সো রুট ওভার ইউ প্লাস ভি কজ আলফা হোল স্কোয়ার প্লাস, অথবা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভি কজ থিটা হোল স্কোয়ার প্লাস ভি সাইন থিটা হোল স্কোয়ার। এভাবে চাইলে লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখবা ভ্যালু সেম আসতেছে, নিজে একটু ট্রাই করে দেখো, ঠিক আছে। আচ্ছা, সেটা আমাদের এখন ফর্মুলা চলে আসছে। সেই ফর্মুলা ভিত্তিতে তোমরা দুইবার জাস্ট এই বসাবা, ভ্যালুগুলো বসাবা, আনসার চলে আসবে। সো কিন্তু একটা কথা আছে, এখানে কি এক্স একটা দেওয়া আছে? নাই তো। সো এক্স দুইবার বের করা লাগবে আমাদের, ইউ প্লাস ভি কজ আলফা, তার সাথে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা যদি আমরা বসাই, তাহলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আসতেছে x1 আর x2। সেটা হচ্ছে এই ফর্মুলার মধ্যে বসাই দিবা। এখন x1 এটা ইউ সেম, সালফার ভ্যালু ডিফারেন্ট। সালফার ভ্যালু ডিফারেন্ট জন্য আমাদের হয়তো এক্স এর ভ্যালু চেঞ্জ হতেই পারে, ঠিক আছে। একটার জন্য হয়তো তোমার এক্স এর ভ্যালু 0 আসতে পারে, তাহলে কি সমস্যা আছে? নাই তো, ডি এর উপর ডিপেন্ড করতেছে তাহলে এক্স এর ভ্যালু, মানে বুঝছো। মানে দেখো, এখানে এক্স এর ভ্যালু যদি 0 আসে, তাহলে কি এস ইকুয়াল টু ডি না? আমরা এটা কি দেখে আসছি না? দেখে আসছি, ঠিক আছে। যখন এস ইকুয়াল টু ডি, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে একটার সাথে একটা রিলেটেড, বুঝছো। সো 9 নম্বর কোশ্চেনটার দিকে খেয়াল করো। কোশ্চেন আমাদের বলছে কি দেখো, a steamy river of 1000 meter wide. So basically আমাদের ডি দেওয়া আছে এখানে। So ডি দেওয়া আছে 1000 meter. Okay. In front of Robin's house, his college is just across the river from the house. So just across the river মানে কি? ওর যদি এখানে মানে ও স্টার্ট করে, so basically এখানে হচ্ছে ওদের কলেজ, ঠিক আছে। এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে হোম, ঠিক আছে, হোম। ওকে, সো বেসিক্যালি ওর টার্গেট হচ্ছে এখান থেকে এখানে যাওয়া, তার মানে হচ্ছে ও স্টার্ট করে দিচ্ছে আলফা নিয়ে। আলফা হচ্ছে 90 চেয়ে বেশি, আর থিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট 10 মিনিটস বিফোর স্টার্ট, সো বেসিক্যালি ওর টাইম আছে হচ্ছে হাতে 10 মিনিট। হিট সেট সেলফ ফর দ্য কলেজ। আচ্ছা, ভি দেওয়া আছে এখানে সুন্দর করে, আলফাও দেওয়া আছে, যেটা বলছিলাম আলফা 90 চেয়ে বেশি হবে। ঠিক আছে, সবকিছু দেওয়া আছে। এই এটা ফালতু একটা কথা, ঠিক আছে, এটা লাগবে না, জাস্ট বলার জন্য বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভেলোসিটি অফ কারেন্ট অফ দ্য রিভার অ্যাকর্ডিং টু দ্য স্টেপ। আচ্ছা, সো আলফার ভ্যালু যদি আমি জানি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখানে আলফার ভ্যালু জানি, সো কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখানে আমি ভি এর ভ্যালু জানি, ভি কজ আলফা ইকুয়াল টু, অথবা মাইনাস এর পাশে নিয়ে আসলাম, সো ইউ। এখান থেকে তুমি জাস্ট অ্যান্সারটা বের করে দিবা, ঠিক আছে, সবকিছু জানা আছে আমার। আচ্ছা, আচ্ছা,
সেটা গেল আমার সি নাম্বার। ডি নাম্বার কি হবে? জি নাম্বার হচ্ছে আরো সোজা। আচ্ছা এখানে কেন আলফা বসাইছি? এটা বসাইছি অবশ্যই শর্টকাট বসাইছি। তুমি হচ্ছে একদম প্রথম থেকে আনবা tan থিটা ইকুয়াল টু এটা লিখা আনবা, ঠিক আছে? মাথায় রেখো। যেহেতু থিটা এর জন্য আমি বসাইতে পারছি। থিটা ইকুয়াল টু 90 এর জন্য বসাইতে পারছি। আচ্ছা কুড রবিন রিচ ইন ক্লাস ইন ডিউ টাইম? সো বেসিক্যালি টাইম বের করতে বলছে। আচ্ছা টাইমের জন্য কি হবে? টি এর জন্য ইকুয়াল টু ডি দেওয়া আছে ভি সাইন আলফা। আলফার ভ্যালু জানি আমি, ভি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি। অ্যান্সার বের করা সহজ। ঠিক আছে? আচ্ছা 10 নম্বর কোশ্চেন কি বলছে এবার দেখো। According to a diagram, আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আর রিভার ইজ ডি দেওয়া আছে। Both started from the same point A at the same speed to cross the river. One is going along AB, another is going along AC. First one reached point C after crossing the river through the second one reached D. So এইটার জন্য আমাদের সি তে পৌঁছাইছে, এইটার জন্য আমাদের ডি তে পৌঁছাইছে। আচ্ছা ওকে, ভেলোসিটি অফ কারেন্ট দেওয়া আছে ইউ। আচ্ছা ভি কি দেওয়া আছে? না ভি দেওয়া নেই। ওকে অসম, সমস্যা নাই। ভি যদি না দেওয়া থাকে আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? যেহেতু আমরা থিটা জানি এটার জন্য মানে এবির জন্য, ঠিক আছে, এবির জন্য ইউজ করতে পারি। কারণ তুমি যদি চিন্তা করো, তুমি যদি এসির জন্য ইউজ করতে চাও, ঠিক আছে, এসির জন্য ইউজ করতে চাও, পারবা? পারবা না বলো? কারণ থিটা ভ্যালু কিন্তু জানা আছে আমাদের এখানেও। থিটার ভ্যালু জানা আছে, আমাদের ইউর ভ্যালু জানা আছে, সো বের করা যাবে আই থিঙ্ক। বাট বেটার হচ্ছে আমাদের থিটার ভ্যালু 90 ধরে করা, ঠিক আছে? আচ্ছা কিন্তু একটা ইস্যু আছে। এসি কি আমাদের হচ্ছে 90 ডিগ্রি? দেখি তো একটু কোশ্চেনটা আর পার পড়ি। আচ্ছা এখানে আমাদের এসির জন্য এটা 90 ডিগ্রি কিন্তু বলা নাই ডিরেক্ট, ঠিক আছে, দেখানোও নাই বলাও নাই। তো আমি একটু ট্রাই করি তো অন্য ফর্মুলাটা ইউজ করার, মানে অন্য ফর্মুলা বলতে হচ্ছে এসির জন্য আর কি। সো tan 63.43 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? ইউ নিচে ভি সাইন আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু এই তো একই তো কোশ্চেন, তাই না? আলফার ভ্যালু তাহলে আমরা জানি না। চাইলে তুমি হচ্ছে ধরে নিবা 90, অথবা আমি যদি ধরেই নিই, ঠিক আছে, আমি যদি আলফা ভ্যালু 90 ধরে নিই, তাহলে এসির জন্য আমাদের এটা বের করলে কি সমস্যা ছিল? সেখানে বেটার হয় না? সেখানে জাস্ট ফর্মুলা আসে কি আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা ইজি না বলো? এটা অবভিয়াসলি ইজিয়ার। আচ্ছা তাহলে আমরা এটা না করার চেষ্টা করি, ঠিক আছে? যেহেতু আলফা ধরাই লাগবে আমাদের, যেহেতু অন্য কোনো ইনফরমেশন দেয় নাই, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। অন্য ইনফরমেশন, এখানে কি ইনফরমেশন দিছে বলো তো? ইনফরমেশন কিন্তু দেয় না। আমরা কি আলফার ভ্যালু কোনোভাবে বের করতে পারি বলতো? আলফার ভ্যালু বের করা কি যায়? আম আলফার ভ্যালু, আলফার ভ্যালু আমি এখানে থিটা ভ্যালু ধরে নিতেছি 90, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 90 ফর এ বি, ঠিক আছে, এটার জন্য। ওকে, এখান থেকে আমি হচ্ছে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখান থেকে আমাদের ইউর ভ্যালু জানা আছে, সো ভি এর ভ্যালু বের করা ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা ডি নাম্বার কি বলছে দেখো তো। ডি নাম্বার বলতেছে হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ অ্যান্ড অপাইন ইফ দ্য টু বোথস উইল রিচ দ্য আদার ব্যাংক এট দ্য সেম টাইম। তো টাইম বের করতে বলছে। সো ডি বাই ভি সাইন আলফা। সো যদি আমরা 90 ধরি, এটা যদি 90 ধরি, তাহলে হচ্ছে একটার জন্য আমাদের 90 আসে, আরেকটার জন্য 90 প্লাস 30 আসে। সো আলফা ইকুয়াল টু আলফা 1 ইকুয়াল টু 90, আলফা 2 ইকুয়াল টু 90 প্লাস 30। ওকে অসম নাকি বলছে? আচ্ছা নেক্সট কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? নিজে একটু ট্রাই করে, একদম ইজি একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এরপরের কোয়েশ্চেনটাও একদম হোমওয়ার্ক, একদম এটা আরো ইজি, ঠিক আছে, একদম ইজি। ট্রাই করো। আর তুমি হচ্ছে বেসিক্যালি তুমি রেজাল্টের ভেলোসিটি বের করবে একবার টাইম বের করবা, আর একবার হচ্ছে ভেলোসিটি বের করতে হবে, তাই তো হচ্ছে। এনিওয়েজ এটা ইজি একটা কোয়েশ্চেন। আচ্ছা এটা একটু করাই দিই, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা বলছে কি? এই কোয়েশ্চেনটা বলছে হচ্ছে দেখো কিছু বলা আছে। স্টেডি ওয়াটার হচ্ছে একটা ভেলোসিটি দেওয়া আছে, কিন্তু ভেলোসিটিটা কিসে দেওয়া আছে? রেক্টেঙ্গুলার ইউনিট ফর্মে দেওয়া আছে। এখান থেকে কি ম্যাগনিটিউড বের করতে পারবো? হ্যাঁ পারবা। আচ্ছা সো ভেলোসিটির টাইপ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সো বেসিক্যালি দুটো জিনিস দেওয়া আছে, ঠিক আছে? ভেক্টর ফর্মে থাকুক, সমস্যা আছে আমাদের নাই তো? আমরা তো ম্যাগনিটিউড যে কোনো সময় বের করতে পারি, তাই না? আচ্ছা ইন অ্যানাদার কেস দ্য বোট ইজ রোড অ্যালং এবি। সো এবির দিকে একবার করতেছে, আরেকবার হচ্ছে এডির দিকে করতেছে, আই থিঙ্ক, নাকি? এটা তো বলছে অ্যানাদার কেস বলছে। সো moving forward, আচ্ছা সো এবির দিকে সাপোজ যাইতেছে, ঠিক আছে? ওকে আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সো ডেফিনেটলি টাইম চাচ্ছে দুইটা, ঠিক আছে? সো টাইম ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা দেখো এখানে বলছেটা কি, আমাদের বলতেছে হচ্ছে মুভিং ফ্রম এ টু এ, ঠিক আছে? আচ্ছা এই হবে না, এখানে হয়তো বি বুঝাইছে, বুঝছো? সো এখান থেকে এখানে যাইতেছে,
ভেলোসিটি অফ দ্য বোট অন স্টেডি ওয়াটার হচ্ছে দেওয়া আছে, ভেলোসিটি টাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা দ্যাট ডাজন্ট মেক সেন্স। সো এই টু এই, এটা হচ্ছে এই দিক, বুঝছো? ওরা বুঝাতে চাইছে হচ্ছে একবার হচ্ছে এবির দিকে যাচ্ছ তুমি, আরেকবার হচ্ছে এডির দিকে যাচ্ছ। এখন আমাদের কথা হচ্ছে আমি যদি টি এর ফর্মুলা ইউজ করতে চাই, টি এর ফর্মুলা সাপোজ ইউজ করতেছি, এবির জন্য যদি টি এর ফর্মুলা ইউজ করি, অবভিয়াসলি এটা মিনিমাম আসবে। কারণ কি আলফার ভ্যালু 90, সেটা মিনিমাম আসবে। ওকে, সেটা হচ্ছে ডি বাই ভি। ওকে, অসাম। কিন্তু আমাদের ডি আবার দিয়ে দেয় না, সো আবার এক্স হচ্ছে, আচ্ছা ডি দিচ্ছে তো, এই তো দেওয়া আছে 2.5, 2.5। ওকে, 2.5 দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভি তো বের করতে পারবা, ভি হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার উপরে রুট, এটি তো হচ্ছে ভি এর ভ্যালু। আচ্ছা, এখন আমি যদি এডির সমান বের করতে চাই, এবার কিভাবে বের করবো? দ্যাটস দ্য কোশ্চেন। ওরা হচ্ছে নেক্সট আলফার ভ্যালুটা দেয় নাই, তাই না? আচ্ছা দেয় নাই। আচ্ছা, এর আলফা ভ্যালু কি আমি বের করতে পারি কোনোভাবে? হুম, দেখো তো, তোমাদের একটা দেওয়া আছে এদিকে, একটা ভি দেওয়া আছে, এখানে একটা ইউ দেওয়া আছে। এটা আলফাটা বের করতে হবে আমাদের। আলফাটা কিভাবে বের করতে পারি বলো? আমি যদি এখানে হুম রেজাল্টে যদি জানা থাকতো তাহলে হয়তো বের করতে পারতাম। কিন্তু আমি যদি এখানে, আর কোনো উপায় কি আছে বলো তো? হুম, এখানে কি আলফা ভ্যালু বের করা সম্ভব? একটু নিজে চিন্তা করো, ঠিক আছে? যদি সম্ভব হয় তাহলে আমরা তো ইজিলি তোমার টাইম বের করতে পারবো। যদি না সম্ভব হয়, টাইম টাইম বের করতে পারবো না। সো কোশ্চেনে ভুল আছে আইদার, অথবা আলফার ভ্যালু বের করা যায়। কিন্তু তোমার টাস্ক হচ্ছে আলফার ভ্যালু বের করা যায় নাকি, ঠিক আছে? এটা বের করো, ঠিক আছে? আচ্ছা, ও মাই গশ, ওকে। সো চলো আমরা এখন হয়তো দুইটা কেস দেখবো, ঠিক আছে? দুইটা কেস, কিসের কেস? আচ্ছা, দেখাচ্ছি। জিনিসটাকে আরেকবার লেখা উচিত হবে, চলো লিখি। আলফা টাইম এক্স, এখানে চলো। ও মাই গড, সাপোজ চিন্তা করো, ঠিক আছে? এটা মানে ম্যাথ করানোর সময় তোমাকে দেখা আসছে অলরেডি। আমার দুইটা কেস কি হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট আর অবটিউজ, ঠিক আছে? এটা তো গেল। আচ্ছা, এছাড়া আমাদের আরো দুইটা কেস হতে পারে, জানো? টাইমের উপরে ডিপেন্ড, টাইম আর ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। কি? একটা হচ্ছে তোমার মিনিমাম, মিনিমাম ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্স। আচ্ছা, এর মানে কি দেখাচ্ছি তারও। আরেকটা হচ্ছে মিনিমাম, মিনিমাম টাইমের জন্য। আচ্ছা, মিনিমাম টাইমটা তোমাকে একটু আগে পড়ে আসে, ঠিক আছে? মিনিমাম টাইমটা কি ছিল? তুমি ধরো স্টার্ট করবা এইভাবে, স্টার্ট করবা একদম স্ট্রেট, পৌঁছাবা এইখানে, বুঝছো? এটা হচ্ছে স্টার্টিং ভেলোসিটি, পৌঁছানোর ভেলোসিটি হচ্ছে ইউ। কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখে আসছি মিনিমাম টাইমের জন্য, টাইম মিনিমাম যদি হয় তাহলে কি, তাহলে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সাইন আলফা ভ্যালু 90 হতে হবে, আর আলফার ভ্যালু 90 হতে হবে, যাতে তোমার হচ্ছে টাইম মিনিমাম আসে, তাই তো? আচ্ছা, এটা তো জানছো, এটা বুঝছো, তাই না? আচ্ছা, এখন মিনিমাম ডিস্টেন্স যদি বলে তাহলে কি হবে? মিনিমাম ডিস্টেন্স বললে স্টার্টিং পয়েন্ট, এরকম সোজা তো আছে একটা ডি। আচ্ছা, স্টার্টিং পয়েন্টটা তখন আর সোজা হবে না, স্টার্টিং পয়েন্ট তখন আর আলফা নিয়ে হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার মিনিমাম ডিস্টেন্সের, মানে সরি মিনিমাম ডিস্টেন্সের জন্য। কারণ কি জানো? এখন আলফা নিয়ে হবে, ঠিক আছে, কিন্তু আলফার ভ্যালুটা এমন ভাবে হবে যাতে তোমার থিটা ভ্যালু 90 ডিগ্রি হয়। থিটা ইকুয়াল টু 90, এখানে হচ্ছে আলফা ইকুয়াল টু 90। ওকে, অসম। থিটা ইকুয়াল টু 90, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ডাব্লিউ। কারণ কি আমাদের মিনিমাম ডিস্টেন্স, আর মিনিমাম ডিস্টেন্স একটা রিভার পার করার জন্য অবভিয়াসলি তোমার উইথের সমান হবে। মানে এটা তো কমন সেন্স, বুঝতে পারছো? যদি উইথের সমান হয় অবভিয়াসলি থিটার ভ্যালু 90 হতে হবে। আর থিটার ভ্যালু 90 হলে এমন ভাবে তোমার আলফা হতে হবে যাতে তোমার হচ্ছে থিটার ভ্যালু 90 হয়। এই জিনিসটা বুঝতে পেরেছো? আচ্ছা, সেটা তো গেল আমাদের ফার্স্ট। আমাদের আলফার ভ্যালু কি হবে দুই জায়গায়? এই জায়গায় হচ্ছে আমাদের আহ আচ্ছা, এই জায়গায় কি হবে বলো তো? মিনিমাম ডিস্টেন্সের জন্য আলফার ভ্যালু ফিক্স নাই। আলফার জন্য আমাদের ফর্মুলা আছে, তাই তো? ফর্মুলাটা কি ছিল? কজ ইনভার্স
মাইনাস ইউ বাই ভি। কেন? কারণ ট্যান থিটার জায়গায় আমি তো 90 বসাই, তাই না? এই যে আমরা এতক্ষণ যে ফর্মুলাটা ইউজ করে আসছি ওইটাই হচ্ছে এখানে বেসিক্যালি। আচ্ছা, এটার জন্য কি হবে তাহলে? এখানে যেন ফিক্সড, এটার জন্য আলফা হচ্ছে 90 ডিগ্রি ফিক্সড। এখন তুমি কি চাইলে বের করতে পারবা না? অবভিয়াসলি বের করতে পারবা, আমি বলছি বের করে দেখাবা ইনফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, টাইমের জন্য কি হবে? টাইমের জন্য হচ্ছে তোমার দেখো ডি বাই ভি সাইন আলফা, নর্মাল ফর্মুলা। হ্যাঁ, জাস্ট নর্মাল ফর্মুলা, বুঝছো? এখানে যে আমরা টাইমের নর্মাল ফর্মুলা শিখে আসছি সেটা বসাবা। আচ্ছা, কিন্তু সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসে আমাদের হচ্ছে যেহেতু আলফার ভ্যালু 90, তো আমি যখন বসাই দিলে তো টি মিনিমাম ভ্যালু আসতেছে বেসিক্যালি, তাই না? আচ্ছা, এটা তো একদম ইজি। তারপর হচ্ছে ড্রিফট ভ্যালু, ড্রিফট ডিস্টেন্স যদি চিন্তা করি, অথবা ডিস্টেন্স অ্যালং দ্য ব্যাংক, ঠিক আছে? এটার জন্য আমাদের এক্স ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস ভি কজ আলফা টাইমস টি। এটার জন্য কি হবে? এটার জন্য 0 হবে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, আচ্ছা এটা কি 0 হবে? ওয়েট আ সেকেন্ড, মাই ব্যাড। এটার জন্য 0 হবে, ঠিক আছে? উল্টাপাল্টা লেখছি, দেখছো? So, এটার জন্য 0 হবে, এটার জন্য আমাদের হচ্ছে নরমাল ফর্মুলাটা হবে ইউ প্লাস ভি কজ আলফা টাইমস টি। এটার জন্য তোমাদের এক্স আছে, এটার জন্য এক্স আমাদের নাই, এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো গেলো আমাদের হচ্ছে এর জন্য। আর তুমি অবভিয়াসলি ফর্মুলা ভিতরে বসায় দেখতে পারো, একই জিনিস আসবে, ঠিক আছে? 0 আসছে কিভাবে দেখো তো? এখানে আলফার ভ্যালু তুমি যদি বসাও, তারপর টাইমের ভ্যালু বসাও, তারপর হচ্ছে তুমি কি বলে সবকিছুর ভ্যালু বসাও, ঠিক আছে? বসায় দেখো তোমার এক্স এর ভ্যালু 0 আসতেছে। ওকে, মানে এইটা হচ্ছে মেইন ফর্মুলা, বুঝছো তো? আমরা এখানে জাস্ট আলফার ভ্যালু থিটার ভ্যালু গুলো বসায় বসায় দেখতেছি। তো আমি তুমি এগুলো চাইলে মুখস্থ মনে মনে রাখতে পারো, ঠিক আছে? মনে রাখাটা বেটার আই থিঙ্ক। আচ্ছা, এমসিকিউতে আসি, বুঝছো? মানে এস এর ভ্যালু কি হবে বলো তো? এস এর ভ্যালু চিন্তা করো, এটার জন্য কি হবে এস এর ভ্যালু? আচ্ছা, এটা এস কোন দিকে? এদিকে। আচ্ছা, এটার এস কোন দিকে? এদিকে। ওকে, অসম। এটার এস এর জন্য তুমি যদি এটা ভি চিন্তা করো, আর ভি যদি চিন্তা করো তাহলে কিন্তু সমস্যা। তুমি যখন এক্স চিন্তা করতেছো তুমি অবভিয়াসলি কি চিন্তা করবা? এস চিন্তা করতেছো তুমি অবভিয়াসলি অন্য ডিস্টেন্স চিন্তা করবা। আচ্ছা, যদি ওটা এস চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের আহ হোয়াট, পজ করে দেখায়। সাপোজ একটা এখানে তোমার হচ্ছে ইউ আছে, এখানে একটা ই আছে, ও স্টার্ট করছে এরকম, পৌঁছেছে এরকম, ঠিক আছে? সাপোজ আমরা ধরে নিতেছি। ওকে, অসম। সো ডাব্লিউ আর এস, ওকে, এটার জন্য এক্স আছে এখানে। আচ্ছা, এক্স যদি এখানে থাকে তাহলে তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো তো, এটা যদি এস হয়, এটা যদি ডি হয়, এটা যদি এক্স হয়, আর এটা যদি 90 ডিগ্রি হয়, পিথাগোরাসকে অ্যাপ্লাই করা যায় না? করা যায় তো। সে আমাদের এস তো অবভিয়াসলি হাইপোটেনাস, হাইপোটেনাস জন্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন বলো যে ভাইয়া আমরা তো মিনিমাম ডিস্টেন্সের জন্য দেখতেছি, তাহলে তো আমাদের এখান থেকে স্টার্ট করে এখানেই পৌঁছাবে, তাহলে তো হচ্ছে হচ্ছে না। আর এখন কি হবে? আচ্ছা দেখো তো, ঠিক আছে, এখানে গেল। সেটা হচ্ছে আমাদের এক্স। ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে এখানে এক্স আছে, ঠিক আছে? এক্স আছে কিন্তু এক্স এর ভ্যালু হচ্ছে আছে কি? আচ্ছা, ফর্মুলা কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি যদি এখানে এক্স এর ভ্যালু বসাই 0, তার সাথে ডি স্কোয়ার, বেসিক্যালি ডি, ডি এস ইকুয়াল টু ডি। এটি তো আমাদের হচ্ছে কথা, তাই না? এস ইকুয়াল টু ডি তো, তাই না? আচ্ছা, বেসিক্যালি বুঝতে পারছো তো? সেখানে ফর্মুলাটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটার জন্য ফর্মুলা কি হবে? সেম, ঠিক আছে? একদম সেম, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নিজে একটু চিন্তা করে দেখো, সেম জিনিস আসতেছে। আচ্ছা, আচ্ছা, পরেরটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্ট ভেলোসিটি কি হবে? রেজাল্টেন্ট ভেলোসিটি হবে হচ্ছে, বলতো কি হবে? নর্মাল ফর্মুলা, ঠিক আছে? নর্মাল ফর্মুলা। আচ্ছা, নর্মাল ফর্মুলাতে গেল, এছাড়া আর কি ইউজ করা যায় চিন্তা করতে পারো? দেখো তো, এটার জন্য এখানে যদি ডাব্লিউ হয়, এখানে যদি ভি হয়, এটা যদি ইউ হয়, এটা তো আমি জানি না, সমস্যা এটাই। আচ্ছা, কি করা যেতে পারে জানো? এটা যদি আমি ভেক্টর রিপ্লেস করি, এখানে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এটা ইউ থাকে, এটা হচ্ছে ভি থাকে, আর এটা হচ্ছে ডাব্লিউ থাকে। সেখানে ফর্মুলা বসাও তো, ডাব্লিউ ইকুয়াল টু হবে না, আচ্ছা ডাব্লিউ ইকুয়াল টু লিখি, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার, আচ্ছা। সো ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এটার জন্য কি হবে দেখো তো? এটার জন্য কি হচ্ছে? এটার জন্য আমি স্টার্ট করতেছি এরকম, পৌঁছাইতেছি এখানে। সেটা হচ্ছে ভি, এটা, সরি এটা ভি না, এটা ভি, এটা ইউ, এটা ডাব্লিউ। সো আমি অ্যাজ ইউজুয়াল রিপ্লেস করতে পারবো।
অথবা রিপ্লেস কি করা লাগে বলো তো? না তো। এটা তো আমি যদি ইউ ধরি, কেন এটাই তো ইউ, তাই না? ধরার কিছু না, এটাই তুই। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে এটা ওমেগা ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। বেসিক্যালি একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, আর কিছু না। আমি এখানে যদি লিখি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। সো ফর্মুলাগুলো আমি তোমাকে লিখে দিলাম শর্টকাটে, বুঝছো? এটা চাইলে মুখস্থ রাখতে পারো, আর মুখস্থ রাখাটা বেটার কাজ হচ্ছে তোমার এমসিকিউ তো আসলে যে তুমি মানে বের করাচ্ছে মুখস্থ লেখা বেটার, একদম তাড়াতাড়ি সলভ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের আজকে লেকচার। নেক্সট লেকচার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।